নমস্কার, আপনাদের দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। বিতর্ক, বিপদ এবং বিভ্রান্তি, বিতর্কটা চলছিল এবং গতকাল মাঝরাতে নেসলে কোম্পানি ঘোষণা করলো যে ভারতবর্ষের সমস্ত ম্যাগি প্রোডাক্ট সব বাজার থেকে তারা তুলে নেবে। সকালে কোম্পানির গ্লোবাল সিইও রীতিমতো সাংবাদিক সম্মেলন করে সেখানে ঘোষণা করলেন যে ভারতবর্ষে ম্যাগি সম্পূর্ণ নিরাপদ, কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যে ভারত সরকারের তরফ থেকে জানানো হলো ম্যাগি ভারতবর্ষে নিষিদ্ধ। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই বিভ্রান্তি এখানে শেষ হলো না, তার কারণ তার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন যে রাজ্য যে কটা পরীক্ষা করেছে তাতে ম্যাগির মধ্যে আপত্তিকর কিচ্ছু পাওয়া যায়নি। মেয়র পরিষদকে আমরা জিজ্ঞেস করলাম যে সোজা একটা কথা, এ রাজ্যের মানুষ জানতে চাইছেন এ রাজ্যে ম্যাগি খাওয়া নিরাপদ না নিরাপদ নন। আশ্চর্যের বিষয়, সম্পূর্ণ প্রশ্নটার উত্তর এড়িয়ে গেলেন তিনি। আমি আসব এই বিতর্কে এবং এই আইনি জটিলতার পার্টে, কিন্তু তার আগে আপনাদের বলি যে ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার যে রিপোর্টের ভিত্তিতে এই কঠোর সিদ্ধান্ত নিল ভারত সরকার, মারাত্মক তথ্য রয়েছে ম্যাগি সম্পর্কে এই রিপোর্টে এবং তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবার টেলিভিশনে এই রিপোর্ট আমরা দেখাবো। তার আগে দেখাবো যে 15 দিনের মধ্যে নেসলে কোম্পানিকে উত্তর দেওয়ার শর্তে জবাবদিহি বা শো কজ করা হয়েছে। দেখুন, দেশজোড়া বিতর্কের মুখে শেষমেশ ভারতের নিষিদ্ধ ম্যাগি। আজ কদম উঠায়া হ্যায় হেলথ কো মজেদার বানানে কা। ছেদ পড়ল 2 মিনিট নুডলসের ইতিহাসে। ম্যাগি নুডলস উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI। ম্যাগি নুডলসের 9 ধরনের পণ্যকে ক্ষতিকারক ও বিপজ্জনক বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সংস্থাটি। কারণ পরীক্ষা করে দেখা গিয়েছে ম্যাগি নুডলসে ক্ষতিকারক মাত্রায় লেড বা সীসা রয়েছে। মনোসোডিয়াম গ্লুটামেট বা আজিনামোটোর উপস্থিতির কথা ম্যাগি নুডলসের প্যাকেটে উল্লেখ করা হয়নি। দেশজুড়ে ম্যাগি নিষিদ্ধ করার পাশাপাশি ম্যাগি প্রস্তুতকারী সংস্থা নেসলেকে শোকজও করা হয়েছে। 15 দিনের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। নেসলেকে ইতিমধ্যেই বাজার থেকে ম্যাগির সব পণ্য তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে FSSAI বা কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা। এর জেরে ধস নেমেছে নেসলের শেয়ারে। ম্যাগি কাণ্ড নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে প্রধানমন্ত্রীর দফতর। একই সঙ্গে তলব করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকেও। तो सेफ्टी स्टैंडर्ड्स के दृष्टि से जो रेगुलेशंस हैं उसका वायलेशन हुआ है और इसलिए मैगी इंस्टेंट नूडल के जो 9 अप्रूव्ड प्रोडक्ट्स हैं वह मार्केट से रिकॉल कर लिए जाएं। नेस्लेर বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক। हमारा काम है कंज्यूमर के इंटरेस्ट की रक्षा करना, उपभोक्ता के इंटरेस्ट की रक्षा करना, और उसकी गंभीरता को देखते हुए हमने NCDRC के पास में मामला को नेशनल कमीशन के पास में भेज दिया है। वो सारा बॉल अब नेशनल कमीशन के पास में है और इधर FSSAI जांच कर रही है। দেশজোড়া বিতর্কের মুখে দেশ থেকে 2 মিনিটের ম্যাজিক শেষমেশ ভ্যানিশ। এবিপি আনন্দ। সেন্ট্রাল ফুড ল্যাবরেটরি যাদের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র সরকার এত বড় সিদ্ধান্ত নিল, সেই সেন্ট্রাল ফুড ল্যাবরেটরির প্রাক্তন ডিরেক্টর জগৎবন্ধু চক্রবর্তী এবং সুভাষ দত্ত আমার প্রথম টেবিলের অতিথি। জগৎবন্ধুবাবু, আমি প্রথমে একবার যে মূল 3টে বিষয়ের জন্য ম্যাগি আজকে ভারতবর্ষে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমি সাধারণ মানুষের জন্য জানতে চাইব কতটা বিপজ্জনক, এবং আপনার কোটও করা হয়েছে যে কলকাতায় আপনার প্রাক্তন সংস্থা যেখানে আপনি এত বছর কাজ করেছেন তার রিপোর্টের ভিত্তিতেই এটা হয়েছে। 1 নম্বর পয়েন্ট, সীসা যেটা ম্যাক্সিমাম পারমিসিবল লিমিট বলা হচ্ছে 2.5 ppm, সেটা তার থেকে বেশি পাওয়া গেছে। যেটা সন্দেহ ছিল, যেটা আশঙ্কা ছিল, যেটা নিয়ে আতঙ্কও ছড়িয়েছিল। 2 নম্বর, যে নো অ্যাডেড MSG, আমার মনে আছে সুভাষদা এই স্টুডিওতে ম্যাগির প্যাকেট নিয়ে এসেছিলেন, তাতে একটা চৌকো বাক্সের মধ্যে এটা দাবি করা হয়েছিল, সেই দাবি জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ সেই দাবি সত্যি নয়, এটা খারিজ করা হয়েছে যে দাবি করা হয়েছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে ম্যাগি ওটস মশালা নুডলস উইথ টেস্ট মেকার বলে একটা প্রোডাক্ট বাজারে নেসলে কোম্পানি নিয়ে আসে, তাতে রিস্ক অ্যাসেসমেন্ট এবং গ্র্যান্ট প্রোডাক্ট অ্যাপ্রুভালের জন্য যেটা প্রয়োজন সেটা অবধি করা হয়নি। আমি আপনার কাছে জানতে চাইব এর বৈজ্ঞানিক এবং ল্যাবরেটরিগতভাবে এর ব্যাখ্যা। প্রথমত লেডের ব্যাপারে আপনি যেটা বলছেন, লেডের উপস্থিতি তো অ্যানালিসিস করেই জানা যাবে, এবং সবচাইতে বড় কথা
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ওরা যে অ্যাক্ট করেছেন, যে রুলস করেছেন, সেখানে রুলসে পরিষ্কারভাবে এই কোন কোন মেথডগুলো অ্যাডাপ্ট করা যাবে সেগুলো কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে। যেমন আইইউ প্যাক মেথড, এওএসসি মেথড, পিয়ারসন ইত্যাদি ইত্যাদি সমস্ত একেবারে আপনি বললে আমি অর্থাৎ বিষয়টা এইরকম নয় যে এটা একটা স্ট্যান্ডার্ড মেথড এবং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস রয়েছে, এরকম নয় যে এক একটা ল্যাবরেটরিতে এক এক রকম ফল পাওয়া যাবে না। ইভেন অনলাইনে মেথড অফ অ্যানালিসিস পর্যন্ত পাওয়া যায়। তো ল্যাবরেটরি মানে রিপোর্টের বিভ্রান্তির কোনো জায়গাই নেই, রিপোর্টের বিভ্রান্তির কোনো জায়গা নেই, কারণ কি সঠিক কেমিক্যালস এবং সঠিক এক্সপার্টাইজ এবং নির্দিষ্ট ল্যাবরেটরিতে অ্যানালিসিস করা হয়েছে। তো লেডের উপস্থিতি 2.5 মিলিগ্রাম হচ্ছে লিমিট রয়েছে, তার উপরে চলে গেলে তার বিষক্রিয়া হবে। কারণ কি প্রত্যেকটা শরীরেরই একটা অ্যাকসেপ্টেবল ডেইলি ইনটেক আছে, অর্থাৎ মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। সেখানে 2.5 যদি মিলিগ্রাম পার কেজি অফ নুডলে যদি ছাড়িয়ে যায় তাহলে কিন্তু সেটা বিষক্রিয়া হবে। আমি তারপরের দুটো অংশে আসবো, তার আগে দ্রুত একবার নিঃসন্দেহে টিভির ওপারে যে দর্শকরা আছেন তারা আতঙ্কিত, তার কারণ খুব পরিষ্কার সরকারি রিপোর্টে বলা হচ্ছে লেডের পরিমাণ বেশি ছিল ম্যাগির ক্ষেত্রে। ডক্টর রায়ের কাছে আসবো, ডক্টর জয়দেব রায়। ডক্টর রায়, আপনি বলুন আমায় যে লেডের পরিমাণ বেশি ছিল, এই সময়টা যারা যে উপভোক্তারা, যে ক্রেতারা এই ম্যাগি কনজিউম করেছে, খেয়েছে, যে বাচ্চারা খেয়েছে, কি ধরনের ক্ষতিকর প্রতিক্রিয়া হতে পারে? লেড একটা হেভি মেটাল, বেশ কোন রকমের হেভি মেটাল আমাদের যদি পারমিসিবল লেভেলের বেশি শরীরের মধ্যে যায় সেটা সবসময় ক্ষতিকারক। এবারে লেডকে আমরা একবার বা দুবার ইনস্ট্যান্ট খাওয়ার পরে অ্যাকিউট একটা এপিসোড হতে পারে, হেডেক হতে পারে, কনস্টিপেশন হতে পারে, ইরিটেবিলিটি হতে পারে। এগুলো হচ্ছে আপনি একবার ইনস্ট্যান্ট একবার একটা প্যাকেট কেউ খেয়েছে। এখন আজকে যে আমার রিপোর্টটা আমার চোখের সামনে আসছে যে লেড আছে, এখন প্রথম কথা হচ্ছে এইখানে একটা প্রশ্ন আসছে যে আমাদের ফুড সেফটি উনি যেটা বললেন যে এইভাবে হয়, তাহলে কি আমাদের এটা হঠাৎ করে একটা দুটো প্যাকেটে এলো, না অনেক দিন ধরেই লেট খেয়ে যাচ্ছে শিশুরা, সেটা আমরা জানি না। ঠিকই, শুধু ম্যাগির ক্ষেত্রে বলছি না, যে কোনো ফুডের ক্ষেত্রে কিন্তু সেফটি খুব দরকার। আর শিশুরা যারা আছে, যারা গ্রোয়িং এজের শিশুদের ক্ষেত্রে কিন্তু ফুড সেফটি খুব বেশি দরকার। সবাই জানতে চাইবেন, ধরুন নিঃসন্দেহে এতক্ষণে আতঙ্কিত হয়ে গেছেন যারা খবরটা পেয়েছেন, যারা রিসেন্ট টাইমসে ধরুন 1-2 মাস বা 6 মাসের মধ্যে খেয়েছেন, যদি অনেকদিন ধরে যদি লেট খেতে থাকে তাহলে তাদের কিন্তু শরীরের যে কোনো অঙ্গে লেট যে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। ব্রেনে জমতে পারে, উপর থেকে যদি আমি ধরি সেখানে ব্রেনে জমতে থাকে। সবচেয়ে হচ্ছে আমাদের শরীরে রক্তাল্পতা হতে পারে, লেট কিন্তু আরবিসি কে ব্রেক করে রক্তাল্পতা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, কনস্টিপেশন হতে পারে, লাঙের ক্ষতি করতে পারে, কিডনি ড্যামেজ করতে পারে, এনি অর্গান, বোনে ডিপোজিশন হতে পারে। যেগুলো ডেভেলপমেন্টাল স্কিল তৈরি হয়, সেই ডেভেলপমেন্টাল স্কিলগুলো সেগুলো ঠিকমতো করে তৈরি হবে না, এটা লং টার্ম কনজিউমশনের জন্য হতে পারে। এখন যারা আতঙ্কিত হচ্ছেন যে আমার বাচ্চা এত ম্যাগি খেয়ে ফেললো, তাহলে কি ক্ষতি হতে পারে, কি প্রিভেনশন নিতে পারে, তাহলে দেখতে হবে যে যতটা কনজিউম করেছে তাদের মধ্যে কোনো সিমটম আসছে কিনা। সিমটম যদি আসে তাহলে দেখতে হবে সত্যি করে লেট বেশি আছে কিনা, তাহলে লেট কিন্তু পরিমাপ করে দেখা উচিত। বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করে, আমি বললাম লং টার্ম খেলে যেগুলো, এখানে বেসিক্যালি স্টেমনি আরবিসির মধ্যে দেখা যায়, বোনের মধ্যে ডিপোজিশন দেখা যায়, সেগুলো লং টার্ম। আমি বলছি যে শর্ট টার্মে ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট করে লেডের পরিমাণ বোঝা যায়। তার মধ্যে হচ্ছে যদি ব্লাডের ওই যেমন আমরা বললাম যে আমরা ফুডের মধ্যে একটা পারমিসিবল লিমিট দেখছি, ব্লাডের মধ্যে কিন্তু লেড এস্টিমেশন করে দেখা যেতে পারে ল্যাবরেটরি থেকে। সে এস্টিমেশন করে যদি লেডের মাত্রা যদি বেশি থাকে, তার কারণ আমাদের যদি অল্প স্বল্প পারমিসিবল লিমিটের মধ্যে থাকে তাহলে কিডনি সেটা ট্যাকেল করে শরীর থেকে বার করে দেয়। যদি ওভার কনজাম্পশন হয়ে থাকে তাহলে লেডের মাত্রা থেকে লেডটাকেও আমরা কিন্তু বার করতে পারি, তার জন্য ওষুধ কিন্তু আছে। কিন্তু সিমটোম্যাটিকের ক্ষেত্রেই কিন্তু এখন যদি হঠাৎ করে আমি মিডিয়ায় বসে বলতে পারি যে যত বাচ্চা ম্যাগি খেয়েছে সবারই যে এখন লেড এস্টিমেশন করতে শুরু করে, আমি আরেকটা মারাত্মক তথ্য এই মুহূর্তে আমার চোখে পড়ছে ডক্টর রায়, আমি অতিথিদের কাছে আসব, যেখানে বলা হচ্ছে যে পারমিসিবল লিমিট হচ্ছে 2.5 ppm, সেখানে এই সিএফএল এ কলকাতার ল্যাবরেটরিতে এখানে পাওয়া গেছে 17.2। আপনি তফাৎটা লক্ষ্য করুন, অনেক বেশি। মানে ধরুন 17 মানে 2 কে আপনি 17 দিয়ে করুন, মানে 8 গুণ এরকম বেশি, 7 গুণ 8 গুণ বেশি, অর্থাৎ কোনো সন্দেহ নেই যে এটা ক্ষতিকর বিপজ্জনক। আমি আবার এই পার্টে আসবো, তার আগে দেখাবো যে যেখানে পারমিসিবল লিমিট 2.5 সেখানে 17.2, অর্থাৎ কোনো সংশয় নেই এই রিপোর্ট যা কেন্দ্র সরকার যার ভিত্তিতে নিষিদ্ধ করলো ভারতবর্ষে ম্যাগি, সেটা
আতঙ্কিত হওয়ার মতোই। কিন্তু আমি দ্রুত একবার দেখাবো যে বিভ্রান্তির জায়গাটা, যে গোটা দেশে নিষিদ্ধ হলেও এখানে যেহেতু পশ্চিমবঙ্গ থেকে যে স্যাম্পলগুলো কালেক্ট করা হয়েছিল তাতে আপত্তিকর কিছু পাওয়া যায়নি বলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করছেন, সেই জন্য রাজ্য এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারছে না। দেখুন, একের পর এক রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পর শেষ পর্যন্ত দেশ জুড়ে ম্যাগির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। কিন্তু এ রাজ্যে এক অদ্ভুত জটিল পরিস্থিতি। রাজ্যে ম্যাগি খাওয়া উচিত না উচিত নয়, এই প্রশ্নের সহজ উত্তর হতে পারে হ্যাঁ নয় না। কিন্তু রাজ্যের শীর্ষ কর্তাদের কারোর মুখ থেকেই এই সহজ উত্তর বেরোচ্ছে না, উল্টে আরও বাড়ছে বিভ্রান্তি। কারণ খোদ নেসলে যখন গোটা দেশ থেকে ম্যাগি নুডলস তুলে নিয়েছে এবং তার চেয়েও বড় কথা কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে ম্যাগি নিষিদ্ধ করেছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে কিছু বলছেন না। মুখ্যমন্ত্রীর এই অবস্থানের সমালোচনায় সরব বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর এই আগ বাড়িয়ে ঘোষণা, অস্বস্তিটা, তারাই যখন নিজেরাই বলছে যে তারা এটা প্রত্যাহার করে নেবে বাজার থেকে, তার মানে তো বোঝায় যে তারা এই যে অভিযোগটা উঠছে এটা মেনে নিয়েছে। তারপরে উনি সওয়াল করছেন কি ইন্টারেস্ট আছে। অনেকে বলছেন শুধু যে মুখ্যমন্ত্রীর কথায় বিভ্রান্তি ছড়াচ্ছে তা নয়, কলকাতা পুরসভার কাছেও ম্যাগি নিয়ে স্পষ্ট কোনো উত্তর নেই। কলকাতার মানুষ ম্যাগি খাবে আর এটা তো কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে। ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে ইতিমধ্যে ম্যাগিকে ফ্রি সার্ভিস দিয়েছে। তো রাজ্য সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত সারা রাজ্যে যেভাবে ইমপ্লিমেন্ট হবে কলকাতাও তাই হবে। সব রাজ্য কড়া অবস্থান নিতে পারে আর এ রাজ্য একটা স্পষ্ট অবস্থান নিতে পারে না, বিস্ময় প্রকাশ করছেন অনেকেই। এবিপি আনন্দ। সুভাষদা কি বলবেন, এই মুহূর্তে রাজ্যের মানুষের সামনে কিন্তু বিভ্রান্তি আছে, কি করবেন তারা? না, বিভ্রান্তিটা কিন্তু আমার মনে হয় রাজ্য সরকারের তরফ থেকেই করা হচ্ছে। আমার একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী যেটা বললেন যে 5টা টেস্ট আমরা করিয়েছি, রাজ্য সরকারের ল্যাবরেটরিতে যে টেস্ট এটার জন্য দরকার তার পরিকাঠামো এবং পারদর্শিতা দুটো কোনোটাই নেই। এবং একটা জিনিস কিন্তু লক্ষণীয়, এখানে আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এটাকে আমি আনতে চাই মানুষের সামনে, সেটা হলো যে একটা বেসরকারি ল্যাবরেটরি থেকে করা হয়েছে, তারা তাদের ওয়েবসাইটে এই টেস্ট রিপোর্টটা দিয়েছে যে তারা কিছু পায়। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন সরকারি বেসরকারি ইস্যু তো নেই, সরকারি দেখাক না তাদের কি কি, সেটা ওয়েবসাইটে আসুক। বেসরকারিটা ওয়েবসাইটে এসছে, সরকারিটা আসেনি, কে করলো কোথায় করলো সেটা আমাদের জানার দরকার আছে, অধিকার আছে। আর দ্বিতীয় যেটা আমি প্রশ্ন তুলছি, শুনেছি মহারাষ্ট্রেও নাকি এটা পাওয়া যায়নি বলছে। যেসব ল্যাবরেটরিতে, কারণ ল্যাবরেটরিগুলোর তাদের কন্ডাক্ট, আপনি ক্ষমা করবেন যদি আমাদের মধ্যে ভুল হয়ে থাকে, বেসরকারি ল্যাবরেটরি যারা রয়েছে তারা কিন্তু, আমি কোনো পার্সোনালি বা কোনো স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না কারা করেছে সেটাও আমি জানি না, কিন্তু তারা এই ধরনের বহুজাতিক এবং বড় বড় সংস্থাকে অন্যায়ভাবে মাইলেজ দেয়। সেই জন্য আমি রাজ্য সরকারের কাছে আমার অ্যাপিল রাখছি যে বেসরকারি ল্যাবরেটরিতে এটা টেস্ট হয়েছে এবং যেটা ওকে হয়েছে তার স্যাম্পলটাও রাখা হোক। এবং আমি কেন্দ্রীয় সংস্থাকে অনুরোধ করব যে সমস্ত ল্যাবরেটরিতে এটা ওকে হয়েছে ফ্রম দি সেম স্যাম্পল এবং সেম ব্যাচ আবার পরীক্ষা করা হোক। এবং আমার মনে হয় যেহেতু এটা খাদ্য, যেহেতু এটা স্বাস্থ্য, যেহেতু একটা কেন্দ্রীয় সংস্থা, একটা কেন্দ্রীয় আইনে হয়েছে, ফুড অ্যাক্ট ইজ আন্ডার সেন্ট্রাল অ্যাক্ট, সেখানে এই ধরনের যে আমরা পাইনি কিছু বলে আমরা সেই জন্য কিছু করব না, এটার মধ্যে কিন্তু আমার মনে হয় দায়িত্বহীনতা এবং জনগণের স্বাস্থ্য। আপনাকে আমি জানিয়ে রাখি, আমার সাংবাদিক যেখানে গেছিলেন সেখানে যেমন পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে কলকাতার একাধিক দোকানে সেরকম পাওয়া যাচ্ছেও। মানে এরম ভাবার কোনো কারণ নেই যে মুহূর্তের মধ্যে সমস্ত ম্যাগি বাজার থেকে না, এখানে যেটা পশ্চিমবঙ্গে নো অ্যাডেড এমএসজি, মানে ওদের যে লেভেলিং, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি পেয়েছেন বা রাজ্য সরকারের ল্যাবরেটরিতে কি পেয়েছে বা বেসরকারি সেই তাবেদার ল্যাবরেটরি কি বার করেছে আমি জানি না, কিন্তু স্পেসিফিক যে 2 নম্বর ক্লজটা যেটা বলছে যে নো অ্যাডেড এমএসজি, তাদের লেভেল অ্যান্ড রিমুভাল অফ নো অ্যাডেড লেভেল, সেই দাবি ভ্রান্ত এবং সেটা অনুযায়ী তো তাদের রেগুলেশন এটা এই মুহূর্তে
ইল্লিগাল। আচ্ছা আপনি যেটা বললেন সুবারবাবু, সেটা হচ্ছে যে ওই যেই ল্যাবরেটরিগুলো কিছু পায়নি তাদেরই সেই স্যাম্পল আবার নিয়ে অন্য ল্যাবরেটরি যারা পেয়েছে তাদেরকে দিয়ে অ্যানালিসিস, না যারা পেয়েছে বলিনি, অথবা অন্য ল্যাবরেটরিকে দিয়ে অ্যানালিসিস করা উচিত। এবং যদি 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 মনে হয় যে এটা একতরফা বলা হচ্ছে, তাহলে যারা পেয়েছে তাদেরটাও করাবো ক্রস ভেরিফিকেশন। কাউন্টার পার্ট অফ দ্য স্যাম্পল দ্যাট শুড বি ইন এ সিলড কন্ডিশন, যেটা ওপেন হয়ে গেছে এক ল্যাবরেটরিতে, ওপেন হয়েছে সেটা তো হবে না, সেম ব্যাচ, না সেম ব্যাচ থেকে ওপেন হয়ে গেলে তো হবে। যার জন্য একসঙ্গে স্যাম্পল কালেকশনের সময় তিনটে একসঙ্গে একাধিক স্যাম্পল, ঠিক বলেছেন, একাধিক, একদম সিলড। আমি এইটার উপরে কাজ করছি। আপনারা যেমন একদম একবারে সরকারি পদ অলঙ্কৃত করেছিলেন, আমি বেসরকারি ভাবে এই ব্যাপারটা নিয়ে দেখছি, আমি জানি, এবং ওই স্যাম্পলগুলো আবার টেস্ট করা। বেশ, আমরা দ্রুত আরেকবার দেখে নেব যে কি আছে। আমি আবার বলছি, টেলিভিশনে এই প্রথম আমরা দেখাচ্ছি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, যাদের রিপোর্টের ভিত্তিতে আজ ভারতবর্ষে ম্যাগি নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং মানব দেহের প্রতি ম্যাগি বিপজ্জনক এই ঘোষণা করা হলো। কি আছে সেই রিপোর্টে দেখুন। ম্যাগি নিয়ে কড়া অবস্থান নিল খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। রিপোর্টে তারা স্পষ্ট জানিয়ে দিল, ম্যাগির নমুনায় সর্বোচ্চ 2.5 ppm এর বেশি মাত্রায় সীসা পাওয়া গিয়েছে। আলাদা করে এমএসজি যোগ করা হয়নি বলে প্যাকেটের গায়ে যে তথ্য দেওয়া হতো তা গ্রাহককে ভুল পথে চালিত করেছে। ম্যাগি, ওটস, মশলা, নুডলস উইথ টেস্ট মেকারের মতো পণ্য অনুমতি ছাড়াই বাজারে ছাড়া হয়েছে। 9 প্রকারের ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস বাজার থেকে অবিলম্বে তুলে নেওয়ার এবং তা তৈরি বন্ধ করতেও নেসলেকে নির্দেশ দিয়েছে FSSAI। 15 দিনের মধ্যে নেসলে ইন্ডিয়াকে শোকজের জবাব দিতেও নির্দেশ দিয়েছে তারা। এছাড়াও FSSAI এর রিপোর্টে আরও বলা হয়েছে, ম্যাগি প্রস্তুতকারী সংস্থা নেসলে ইন্ডিয়াকে তারা নির্দেশ দিয়েছে ম্যাগির প্যাকেট পাল্টে সেখানে নো অ্যাডেড MSG এই লেভেল তুলে দিতে। এবার থেকে যে পণ্য তৈরি হবে সেগুলিকে নতুন করে প্যাকেজিং করতে রাজি হয়েছে নেসলেও। আর ম্যাগির নিষেধাজ্ঞার পর কেউ হতাশ, কেউ ভীত। না, একদমই বন্ধ, মানে টোটালি বন্ধ। মানে আমরা ভীত, সন্তুষ্ট হয়ে পড়েছি বিষয়টাতে একদম। সব কিছুকেই যদি ভেজাল দেখতে পাওয়া যায়, মানে আমরা কোনটাতে ভরসা রাখবো? আমরা রান্না শেখা মানে প্রথম সেটাও ম্যাগি, কারণ ওটাই আমরা খাই সব সময়, প্রত্যেক দিনের সঙ্গী। তো এখন সেটা বন্ধ হয়ে গেলে খুব কষ্টকর। খুব মিস করবো ম্যাগিকে, কি আছে কি নেই বা কি বিষ, বাট একটা লেভেলের রেগুলার খাওয়ার হয়ে গেছিলো আর কি, মানে কিছু ভাবতে হতো না। বাড়িতে মা না থাকলে বলতো যে ম্যাগি আছে, ম্যাগি করে খেয়ে নিই। এবিপি আনন্দ। সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে আসবো। সব্যসাচী বাবু, একেবারে পরিষ্কার সাধারণ মানুষের একটা বিভ্রান্তি আছে এবং তার একটা আইনগত দিকও আছে, সেটা হচ্ছে যৌথ তালিকাভুক্ত বিষয় এই স্বাস্থ্যের ব্যাপারটা, এবং সেখানে কেন্দ্র সরকার নিষিদ্ধ করেছে, রাজ্য সরকার সেই মতের সঙ্গে একমত নয়। কি হবে এবং কি করা উচিত? হ্যাঁ, দেখুন, আমাদের সংবিধানে 7 শিডিউল আছে, 7ম তফসিল, সেটা হচ্ছে যৌথ তালিকা। 7ম তফসিলের যেটা একটি রাজ্য তালিকা, একটি কেন্দ্র তালিকা এবং একটি যৌথ তালিকা। যৌথ তালিকার বিষয়ে রাজ্য এবং কেন্দ্র উভয়ই ল বানাতে পারে, আইন তৈরি করতে পারে। সেই তফসিলের 18 নম্বর যে এন্ট্রি আছে তাতে বলা আছে অ্যাডাল্টারেশন অ্যান্ড ফুড স্টাফস অ্যান্ড আদার গুডস, এটা যৌথ তালিকাভুক্ত। এখন আমাদের দেখতে হবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006, 2006 সালে এই আইনটা তৈরি হলো একটা সেন্ট্রাল আইন হিসেবে। বেশ, এবার এই যে অর্ডারটা আমরা পেলাম, আজকের অর্ডার, সেই অর্ডারের একদম 6 নম্বর পাতায় যদি আমরা চলে যাই, সেখানে এই 7 নম্বর প্যারাগ্রাফে দেয়া আছে কোন পাওয়ারের ভিত্তিতে আজকের এই অর্ডারটা পাস করেছেন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, এবং সেই পাওয়ারটা দেয়া আছে সেকশন 16। আমি দেখছিলাম এখানে আসার আগে, এই সেকশন 16 ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, তার ক্লজ 5-এ বলছে দ্য ফুড অথরিটি মে টাইম টু টাইম গিভ সাচ ডাইরেকশনস on matters relating to food safety and standards to the Commissioner of Food Safety, who shall be bound by such directions while exercising his power under this act. এখন এটা মনে করার কোনো কারণ নেই যে কেন্দ্রীয় সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করলেন বলে পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না,
এরকম কোন এটা তাদের আমি আপনার এবং সুভাষ বাবুর কাছে, সব্যসাচী বাবু, আমি ক্লিয়ার কাট একেবারে মানুষের বোঝার মতো করে ভাষায় কয়েকটা প্রশ্ন করব। এক, গোটা দেশে যখন নিষিদ্ধ তখন এই রাজ্যে বিক্রি হতে পারে কিনা? অবশ্যই পারে না। সুভাষ দা? না, এটা এই মুহূর্তে শুধু স্বাস্থ্যের দিক থেকে নয়, আইনের দিক থেকে এটা ইলিগাল। যার কারণ এখানে 1 and 2 যেটা বলেছে যে নো অ্যাডেড এমএসজি, মানে ওদের যে ওরা যে প্যাকেটটা করেছে, প্যাকেটের মানে লেভেলিং, সেই লেভেলিংটা মিসলিডিং একদম। সুতরাং আপনার মনে থাকবে যে আমাদের প্রথম অনুষ্ঠানে দ্বিতীয়টা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা বলছে উইথড্র অ্যান্ড রিকল দি ফুড প্রোডাক্টস। একটা ওরা ফুড প্রোডাক্ট বাজারে এনেছে, ম্যাগি, ওটস, মশলা। আমি ওটা আলাদা আসছি সুভাষ দা। আমার সেকেন্ড প্রশ্ন সব্যসাচী, সেটা হচ্ছে সর্বভারতীয় একটা বাণিজ্যিক দৈনিক আজ সকালে প্রথম পাতায় তারা ক্যারি করছে যে চুক্তির ভিত্তিতে, আমারও নিজে এই তথ্য জানা ছিল না, চুক্তির ভিত্তিতে পশ্চিমবঙ্গের কয়েকটি কারখানায় ম্যাগি উৎপাদন করা হয়। এই নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর সেখানে উৎপাদন আইনি না বেআইনি? অবশ্যই বেআইনি। সুভাষদা? বেআইনি। বেশ, আমার 3 নম্বর প্রশ্ন, যে এ রাজ্যে উৎপাদন এবং বিক্রি হলো, রাজ্য সরকার ব্যবস্থা নিল না, রাজ্যের পরীক্ষায় আপত্তিকর কিছু পাওয়া যায়নি, খোলাখুলি মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, জনস্বাস্থ্য বিঘ্নিত হলে তার দায় কার? দেখুন, জনস্বাস্থ্য যদি বিঘ্নিত হয়, অবশ্যই রাজ্য সরকার যদি এখন এই আইন অনুযায়ী, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অনুযায়ী যদি ব্যবস্থা গ্রহণ না করেন, সেটা তার সাংবিধানিক কর্তব্য তারা পালন করছেন না। কারণ সংবিধানে পরিষ্কার বলা আছে, কেন্দ্রীয় আইন এবং রাজ্য আইন যদি যুগ্ম তালিকাভুক্ত বিষয় হয়, সেখানে যদি কোনো রকমের দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে কেন্দ্রীয় আইনটা লাগু হবে। সুভাষ, এইখানে আমার প্রশ্ন থাকবে যে রাজ্য সরকার তো পরিষ্কার এই ইঙ্গিত দিচ্ছেন, কেন আমি বলবো স্পষ্টই বলেছেন, গতকালের মতো অ্যাম্বিগুইটি রাখেননি, যে তারা অ্যাক্ট করবেন না এই বিষয়। তারা অ্যাক্ট করবেন না এটা বলেছেন কি? আপনার বক্তব্যটা আরেকবার আপনাকে দেখাবো। সেটা থেকে আমার মনে হয় ওর মধ্যে একটুখানি ধোঁয়াশা রয়েছে, যে তারা ঠিক কি আমরা পাইনি। এখন আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি না, অর্থাৎ রাজ্য সরকার কিছু ব্যবস্থা নিচ্ছে না, একেবারে স্পষ্ট বলা হয়েছে। রাজ্য সরকার ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ারই নেই তো। আচ্ছা, কেন্দ্র সরকার ডাইরেকশন দিয়েছে, কোম্পানি এখতিয়ার নেই, এবং সেই এখতিয়ার তাদের তো এখানে যে পার্সোনাল নন গ্রেটা, এবং এটা করতে বাধ্য হচ্ছে, মানে ওরা বাধ্য, বাউন্ড বাই সাচ ডাইরেকশন। আচ্ছা বেশ, আমি রাজ্য সরকারের তরফে যুক্তিটা দিই, মানে আমি বলছি যেটুকু তারা বলেছেন ক্ষমতার সর্বোচ্চ জায়গা থেকে, যে 8টা জায়গায় স্যাম্পল টেস্ট হয়েছে, কলকাতায় 3টে, শিলিগুড়ি সহ 5টা জেলায়, সেন্ট্রাল ল্যাবরেটরি, স্টেট ল্যাবরেটরি এবং প্রাইভেট ল্যাবরেটরি 3টে ক্ষেত্রেই হয়েছে, কিছু আপত্তিকর পাওয়া যায়নি। আমি আর্গুমেন্টটা রাখছি না, তাতে করেও সেই জন্য কোনো ব্যবস্থা, এই আর্গুমেন্টটার বেঁচে থাকছে না। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে একটা অ্যাক্ট করে ফেলেছেন। এটা গতকাল পর্যন্ত যদি রাজ্য সরকার বলতেন, তাছাড়া চয়েস ছিল, কারণ তখনও কোনো দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে না, কন্ট্রাডিকশন হচ্ছে না। যখনই কেন্দ্রীয় সরকার একটা স্ট্যাটুটারি অথরিটি আইন করে সেই অথরিটিকে ক্ষমতা দেওয়া হয়েছে এই অর্ডার পাশ করবার জন্য, এবং যখন এই অর্ডারটা পাশ করলেন, নির্দেশটা দিলেন, তখন কিন্তু রাজ্য সরকারের এখতিয়ারটা থাকছে না। যতক্ষণ নেই ততক্ষণ রাজ্য সরকার অ্যাক্ট করতে পারতেন। আমরা দিল্লিতে দেখেছি, সেখানকার সরকার ব্যবস্থা নিয়েছেন, রাজ্য সরকার দিল্লিতে সেখানে ম্যাগিকে নিষিদ্ধ করেছেন। দিল্লি প্রথমে, তারপর উত্তরাখণ্ড, গুজরাট, জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, কালকেই হয়েছে, অসম হয়েছে রাতে। এবং সেটা যদি তারা করতেন তখন সেটা এক ধরনের ফলাফল হতো, কিন্তু আজকে আর এই আর্গুমেন্টটা যুক্তিটার কোনো জায়গা কিন্তু একটা জিনিস আমি 2 নম্বর পাতায় দেখছি, এখানে একটা লেখা হয়েছে, একটা ক্লজ 2, রোমান 2, দি সিএফএল কলকাতা, CFL মানে Central Food Laboratory, Kolkata had also tested the product as a combined product, but the result showed a very high level of lead because the samples were এটা তো আরো মারাত্মক কথা, without any সুভাষ ওই পাতারই was written open for a considerable period before being tested। সুভাষ ওই পাতারই A1 এ আপনি দেখুন, ওখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এখানে প্রেজেন্স অফ লেড পাওয়া গেছে 17.2, যেখানে প্রথম পাতাতেই বলা আছে যে প্রেজেন্স অফ লেড ডিটেক্টেড ইন দ্য প্রোডাক্ট ইন এক্সেস অফ দ্য ম্যাক্সিমাম পারমিসিবল লেভেলস অফ 2.5 ppm, একদম পরিষ্কার। আমি এই পাঠে আসবো, কিন্তু তার আগে দেখাবো যে নেসলে কোম্পানির পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন আজ করা হয় নিষিদ্ধ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে। সেখানে কোম্পানির গ্লোবাল সিইও কিন্তু দাবি করেন ভারতে ম্যাগি সম্পূর্ণ নিরাপদ। কি বলেছেন?
একে একে ম্যাগি নিষিদ্ধ 9 রাজ্যে, বিক্রিতে বিধি নিষেধ জারি করেছে আরও 2 রাজ্য। এমনকি নিষেধের গণ্ডি ভারতের সীমান্ত ছাড়িয়ে চলে গিয়েছে নেপাল এবং সিঙ্গাপুরেও। অবশেষে পরিস্থিতি বেগতিক বুঝে গুডউইল বাঁচাতে বৃহস্পতিবার রাতে আসরে নামে ম্যাগি প্রস্তুতকারী সংস্থা নেসলে। বাজার থেকে ম্যাগি তুলে নেয় তারা, যদিও সংস্থার গ্লোবাল চিফ এক্সিকিউটিভ পল বাল্কের দাবি ম্যাগি নুডলস নিরাপদ। ক্রেতাদের বিশ্বাসে আঘাত লেগেছে, তাই আপাতত বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ম্যাগি। Indicate that the Maggi noodles are safe for consumption. This feeling that there was not the environment anymore to provide an atmosphere that has the trust of the consumers, and that's why we have decided to take the product out of the market temporarily. বেশিরভাগ রাজ্যেই ম্যাগির নমুনায় মাত্রাতিরিক্ত মোনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি পাওয়া গিয়েছে, যার জেরে বহু রাজ্য ইতিমধ্যেই নিজে থেকে ম্যাগি নিষিদ্ধ করে দিয়েছে। এত কিছু সত্ত্বেও নেসলের দাবি, তারা ম্যাগির যে নমুনা পরীক্ষা করিয়েছে তাতে ক্ষতিকারক কিছু মেলেনি। The MSG which they found, we do not add MSG as an additive in the product. নেসলে পেল না, অথচ অন্যান্য পরীক্ষায় মাত্রাতিরিক্ত এমএসজির উপস্থিতি ধরা পড়ল। কি করে? নেসলের বক্তব্য, এটা ষড়যন্ত্র কিনা তারা এখনই বলতে পারবে না, তবে ভারতে কি পদ্ধতিতে খাদ্যদ্রব্য পরীক্ষা করা হয় সেটা তারা বোঝার চেষ্টা করবে। उन्होंने जो टेस्ट किए हैं वो कैसे किए हैं, क्या मेथोडोलॉजी है? जो हमने 1000 बैचेस टेस्ट किए हैं उसमें लेड नहीं निकला। हम उनसे बात करके देख रहे हैं कि उन्होंने कौन से टेस्ट किए हैं और हमने कौन से टेस्ट किए हैं, ताकि एक क्लैरिफिकेशन मिल सके और इशू रिजॉल्व हो सके। পাল্টা FSSAI এর সিইও সাফ জানিয়ে দিয়েছেন, এটা নেসলের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, যে সংস্থার খাদ্যেই অনিয়ম ধরা পড়বে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। सभी फूड सेफ्टी कमिश्नर से कहा है कि यहाँ पे कोई ये मतलब नहीं है कि आप नेस्ले जैसी कंपनी का पीछा कर रहे हैं। यहाँ पे सबसे ज्यादा इम्पोर्टेंट है कि कंज्यूमर की सेफ्टी। वो कंज्यूमर चाहे किसी भी ब्रांड का खा रहा है, अगर वो निम्न स्तर का है, अगर उसमें लेड जैसी संभावनाएं हैं, तो उसके ऊपर वही सिद्धांत लागू होगा जो नेस्ले। অনেকে বলছেন ম্যাগি বিতর্কের পর এখন নেসলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন করে ক্রেতাদের বিশ্বাস অর্জন করা। এবিপি আনন্দ। সুদীপ্তা এবং টোটা আমার পরের টেবিলের অতিথি। সুদীপ্তা, আমি 3 নম্বর পয়েন্টে আসবো, যেটা আমার কাছে অত্যন্ত শকিং লেগেছে। রিলিজ অফ আ নন স্ট্যান্ডার্ডাইজ ফুড প্রোডাক্ট ইন দ্য মার্কেট। ব্যাখ্যা করছেন যে ম্যাগি ওটস মশালা নুডলস উইথ টেস্ট মেকার বলে একটি প্রোডাক্ট বাজারে এসেছে উইদাউট রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড গ্র্যান্ট অফ প্রোডাক্ট অ্যাপ্রুভাল। মানে কি, আমরা কি গিনিপিগ? মানে আমি বলছি কোনো তার পরীক্ষা হলো না, কোনো সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই, বাজারে চলে এলো এবং আমি দেখেছি মানে সমস্ত টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপন চলছে, কাগজের বিজ্ঞাপন চলছে, প্রচুর বাচ্চারা নিঃসন্দেহে এটা কনজিউম করে নিয়েছেন। এরকম হয়? হয়তো দেখতেই তো পেলাম হয়। ভারতবর্ষে সবই সম্ভব, ইনক্রেডিবল ইন্ডিয়া। নিজেদের গিনিপিগ লাগে। ভারতবর্ষ বা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বোধহয় এগুলো পসিবল, যেখানে শিক্ষার হার কম, যেখানে কনসিয়াসনেস অ্যাওয়ারনেস কম, হ্যাঁ, যেখানে মানে অন্তত 60-70% বাবা মা জানেনই না যে কি দেখে বাচ্চার জন্য সঠিক জিনিসটা চুজ করতে হবে, বাচ্চাকে খাওয়ানোর জন্য কোন বয়সে কোনটা ঠিক কোনটা বেঠিক। হ্যাঁ, মানে পুরোটাই ওই শিক্ষার হারটা কম বলে সেখানে তো এটা পসিবল। এবং এই পুরোটার মধ্যে আমার তো মানে গত 7 দিন ধরে যে ঝড়টা চলছে, আমি কিরকম একটা মানে দেখো, ভারতবর্ষে না রাজনীতি ছাড়া কিছু হয় না। there is some politics, মানে ইলেকটোরাল পলিটিক্স এর কথা বলছি আমি, কিছু একটা তো আছেই। মানে হঠাৎ সব ব্যাটাকে ছেড়ে গেড়ে ব্যাটাকে ধর কেন? সামথিং রং ইজ সামওয়্যার। কারণ এই যে ম্যাগি নিয়ে যেটা শুরু হলো, তার 2 দিনের মাথায় আমি কোনো একটা ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মে দেখলাম যে নেসলেরই একদম ছোট বেবিদের জন্য ন্যান বলে যে প্রোডাক্টটা, মিল্ক প্রোডাক্ট, তাতে নাকি জ্যান্ত লার্ভা পাওয়া গেছে। সেটা কোনো এক ট্যাক্সি ড্রাইভার বাবা বা শিশুর বাবা সেটাকে আবিষ্কার করেছেন। তাই নিয়ে মানে হঠাৎ নেসলেকে টার্গেট করা হচ্ছে। সেটা তো প্রিজার্ভেশনের অভাবেও হতে পারে। আমি বলছি সেটা এমন দোকানে বা এমন জায়গায় ছিল, খবরেই দেখালো আজিনামোটো ইউজ হচ্ছে। আজিনামোটো তো রাখতেই হবে, কারণ তুমি একটা ম্যাগির প্যাকেট কিনছো, 4 মাস পরে গরম জলে দিলে তুমি কাঁচা ছোট ছোট গাজর, হ্যাঁ, কপি, এসব টেস্ট পাচ্ছ। আজিনামোটো না ইউজ করলে সেটা প্রিজার্ভ করা তো পসিবল না। আমি দ্রুত একবার দেখি সুদীপ্তা যে ঘটনার কথা বলছে, আরেকটা বিতর্ক পাশাপাশি, কিন্তু এর পিছনে উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন অনেকে। দেখুন,
এই মন্ত্রেই নিজেদের ভাবমূর্তি গড়ে তুলেছে নেসলে। সেই নেসলেরই তৈরি ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত রাসায়নিক মেলায় দেশ জুড়ে তা নিষিদ্ধ হলো। শুধু ম্যাগি নুডলস নয়, ম্যাগি ওটস মশালা নুডলস নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI এর দাবি, ম্যাগি ওটস মশালা নুডলস খাওয়া ঝুঁকিপূর্ণ কিনা সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগেই কোনো রকম অনুমতি ছাড়াই তা বাজারে ছাড়া হয়। কিন্তু কোনো রকম অনুমতি ছাড়াই কিভাবে ম্যাগি ওটস মশালা নুডলস বাজারে ছাড়া হলো এবং এতদিন ধরে তা বিক্রি বা হলো কিভাবে, উঠছে প্রশ্ন। শুধুমাত্র ম্যাগি নয়, শিশুদের জন্য তৈরি নেসলের বেবি মিল্ক নিয়েও সম্প্রতি বিতর্কে জড়িয়েছে নেসলে। গত এপ্রিল মাসে তামিলনাড়ুর কোয়েম্বাতুরে এক বাসিন্দা অভিযোগ করেন, নেসলের সিলবন্ধ ন্যান প্রো 3 মিল্ক পাউডারের প্যাকেট খুলতেই তার মধ্যে জীবন্ত লার্ভা দেখতে পান। নেসলের অবশ্য দাবি, তাদের প্রতিটি পণ্যই যথাযথ পরীক্ষার পর প্যাকেট বন্দি করা হয়। তাহলে কি করে বেবি মিল্কে লার্ভা পাওয়ার অভিযোগ উঠল? আর কিভাবেই বা ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত রাসায়নিক পাওয়া গেল? দেশ জুড়েই প্রশ্নের মুখে নেসলে। এবিপি আনন্দ। টোটা একটা জিনিস পরিষ্কার, ডাল মে কুচ কালা নেই বহুত কালা হয়। মানে এতগুলো পার্টে এতগুলো সংশয় এবং প্রশ্ন, এবং কি মনে হয় তোমার? মানে আমি বলছি যে আমাদের সতর্ক হয়েও, ধরো আমি বলছি একটা বহুজাতিক সংস্থা, তার প্যাকেজ ফুড, মানে এরকমও নয় যে স্ট্রিট ফুডে হঠাৎ দেখা যাচ্ছে যে এমন একটা রং দাম কম রাখার জন্য বিক্রেতা মেশাচ্ছে যে যেটা ক্ষতিকর, এরম ব্যাপার নয়। কয়েক দশক ধরে মানুষ কনজিউম করেছেন, কি বলবে? আমার তো মনে হয়, যেটা আমি সুদীপ্তার সাথে একমত, এর পেছনে নিশ্চয়ই কিছু একটা আছে। আর ভারতবর্ষে এর থেকে বেশি কিছু আমি আশাও করি না। তার কারণ তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। একটি আইন ছিল, প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট 1954, ওটা রিপিলড হয় 2001-এ। সেখানে স্পষ্ট লেখা ছিল দ্যাট দি গভর্নমেন্ট অ্যালাউজ ইন 1 kilo of rice, dal, jawar, maize and other pulses 5 parts of rodent excreta and hair, অর্থাৎ ইঁদুরের বিষ্ঠা এবং লোম। এইটা PIL করে 2001-এ রিপিল করা হয়। খেয়াল রেখো 94-এ কিন্তু এটা প্লেগ হয়, তা সত্ত্বেও 6-7 বছর ধরে কিন্তু ওই আইনটা কিন্তু রিপিলড হয়নি। দিস ইজ ইন্ডিয়া। কামিং ব্যাক টু ম্যাগি, ম্যাগি আমি খেয়েছি, খাই, আমার মেয়েকেও খাওয়াই। আমি অত ল্যাব রিপোর্ট বা আমি কিছু জানি না। আমি জানি যে আমি হাউ এম আই ফিলিং, আমি ফিল করতে পারছি ভালো না আমি ভালো ফিল করছি না। আমি এখনো বলছি যে আজকেও যদি ম্যাগি পাই আমি খাবো, কারণ আমি 30 বছর ধরে ম্যাগি খেয়েও আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। 82-83 থেকে খেয়েছি, এবং পাহাড়ে গেলাম যখন ট্রেকিংয়ে যাই বছরে একবার করে ওই ম্যাগির উপরই চলে। বেশিরভাগের যে পার্টটা সেটা কিন্তু লং টার্ম এফেক্টেড, যেটা খেয়ে অসুস্থ হওয়া বা বিষয় না, লেডের ব্যাপারটা তো। হ্যাঁ, আমি বলছি যে বিতর্কটা উঠলো ফেব্রুয়ারি মার্চে, সেটা কিন্তু তার আগে ওঠেনি। অর্থাৎ এই রকম হতেই পারে যে আগে এটার ভেতরে এই দ্রব্যটি থাকতো না, এখন হয়েছে। মানে এরকম ভাব, ধরো আমি বলছি তাহলে তো মানে আমাদের সবার আতঙ্কিত হওয়ার কারণ আছে। আমরা গোটা জীবনে যত ম্যাগি, ধরো বিতর্কটা উঠলো যে একটা পার্টিকুলার ব্যাচে লেডটা দরকারের থেকে বেশি পাওয়া গেছে। এবার একটা ব্যাচের প্রোডাক্টে পাওয়া গেছে মানে তার আগের ব্যাচের গুলোতে ছিল না ছিল না, তার পরের ব্যাচগুলোতে আছে না নেই, এই ক্লারিফিকেশন গুলো আমরা কোথাও পাচ্ছি না। উত্তরপ্রদেশ ছাড়াও একাধিক রাজ্য, গুজরাট, তারা রিপোর্ট একদম ইন্টারনেটে পাবলিশ করে দিয়েছে। হঠাৎ নড়ে চড়ে বসে এসকে ফুডস বলে আরেকটা কোম্পানি আছে, তাদের ফুড প্রোডাক্ট ব্যান করে দিয়েছে ফর কামিং 1 মান্থ। তোমার সানফিস্ট বলে একটা প্রোডাক্ট, একটা ব্র্যান্ড আছে, তাদের প্রোডাক্টও ব্যান করে দিয়েছে। হ্যাঁ, গুজরাট হঠাৎ নড়ে চড়ে বসেছে। আমি বলছি দেয়ার ইজ সামথিং। আমার যেটা মনে হয় কি না, ইটস আ হিউজ নি জার্ক রিঅ্যাকশন। আর তুমি বলছো লেড, এটা একটা স্টাডি হয়েছে খুব রিসেন্টলি যে 370 স্যাম্পলস of drinking water 26টা মেট্রো থেকে, ভারতবর্ষের মেট্রো থেকে কালেক্ট করা হয়েছে, যেখানে 33% দেখা গেছে লেড
অনেক বেশি। এটা ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইড বাই দ্য গভর্নমেন্ট। বাতাসের দূষণেও লেডের পরিমাণ কলকাতার একাধিক জোনে মারাত্মক, কিন্তু আমি বলছি সেটা কখনো জাস্টিফাই করে না আমাদের ফুড প্রোডাক্টে কোথাও বেশি সীসা থাকলে, বিশেষ করে প্যাকেজ যেখানে ইভেন আমি বলছি ভারতবর্ষ থেকে একটা অংশ এখানে উৎপাদন হচ্ছে সিঙ্গাপুরে রপ্তানি, যেটা আজকে বন্ধ হয়ে গেছে এত বিতর্কের মধ্যে। এখানেই আমি বলছি, দেখো সুমন, সিঙ্গাপুরে তুমি একাধিকবার গেছো, তুমি জানো যে ওখানে স্ট্রিট ফুডে কত স্ট্রিনজেন্ট একটা স্ট্যান্ডার্ড থাকে। তো আমি এটা বিশ্বাস করতে পারবো না যে এই জিনিস সিঙ্গাপুর এত বছর ধরে অ্যাকসেপ্ট করেছে উইদাউট টেস্টিং দ্য স্ট্যান্ডার্ড। আজকে কিন্তু বন্ধ হয়ে গেছে, আজকে বন্ধ হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে মানে ভারতের ব্যবস্থা নয়, সিঙ্গাপুর অ্যাকশন নিয়েছে। এটাই আমার কাছে অবাক লাগছে, এটা এত বড় একটা মানে হঠাৎ করে সিঙ্গাপুর, তার মানে কি এত বছর ধরে টেস্ট করেনি? আরেকটা যুক্তিও আছে, মানে তুমি বলতেই পারো যে সেটা তো টেস্টের ব্যাপার। আজকে এই রিপোর্ট, আজকে আমরা যখন কথা বলছি, ইনফ্যাক্ট এই শো শুরু করছি, তখন ইউকে জানিয়েছে অফিসিয়ালি সরকারি তরফে যে তারা এই টেস্টগুলোর মধ্যে আবার নতুন করে শুরু করেছে ম্যাগি স্যাম্পল কালেকশন। কারণ এই খবরটা যেভাবে প্রচার হচ্ছে এবং বেনিফিট অফ ডাউট দিয়েও অ্যাটলিস্ট যে না বাকি সবাই যখন পাচ্ছে আমরা অফিসিয়ালি পাইনি, কোনো ক্ষতি নেই, এটা শিওর হওয়ার আগে পর্যন্ত আমরা আগামী 10 দিন 15 দিন কি 1 মাস আমরা বন্ধ রাখি জিনিসটা। যদি মানে ইফ দেয়ার ইজ এনি চান্স অফ গেটিং পয়জনড অর বাচ্চাদের অন্য কোনো রকম শারীরিক ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট আগামী 30 দিন আমি ওটাকে ধরে রাখি। যদি ক্ষতিকারক কিছু থাকে আর যেন আমার রাজ্যের বা আমার শহরে, আমি তোমার সঙ্গে একমত। তার কারণ হচ্ছে যে আমাদের সেই সচেতনতা তো সাধারণ ক্রেতার নেই যে ব্যাচ নাম্বার মিলিয়ে এক্স্যাক্টলি আমরা কিনে বলো, আমরা আমি বলছি একটা প্যাকেটেও যদি একটা শিশু অসুস্থ হয়, তুমি বুঝতে পারছো? তবে সুমন, তুমি যেটা বললে দিস ইজ অ্যালার্মিং, যে টেস্ট না করে এমন একটা প্রোডাক্ট বাজারে ছাড়া, দিস ইজ অ্যালার্মিং। এবং আমি তোমায় বলছি এই দ্বিতীয় পার্ট কোম্পানি মেনে নিয়েছে, মানে সেকেন্ড পার্ট যেটা, যে এই যে একটা বক্সে তুমি যে কোনো ম্যাগি এখন বাজার থেকে নিলেও দেখবে যে নো অ্যাডেড এমএসজি বলে লেখা ছিল, ওরা মেনে নিয়েছে। এটা ফলস ক্লেম, তার মানে নিজে মেনে নিচ্ছে ফলস ক্লেম। শুনো, সুইজারল্যান্ড থেকে উড়ে এসেছেন গ্লোবাল সিও, তো এমনি এমনি না, কিছু তো একটা হচ্ছে, সেটা তো আমি আসবো এতে। তার আগে আমার প্রথম টেবিলে একবার যাব, জগৎবন্ধু বাবুর কাছে যাব। জগৎবন্ধু বাবু, সবাই জানতে চাইবে যে এই রিপোর্টের কোনো সন্দেহ নেই যে আপনাদের সংস্থার মানে ক্রেডিবিলিটি নিয়ে, কিন্তু সবাই জানতে চাইবে যে এতবার কোট করা হলো যে সংস্থার নাম, যে সংস্থায় আপনি এতদিন চাকরি করেছেন, তার ডিরেক্টর ছিলেন, সেই সংস্থার রিপোর্টের বিষয়ে আপনার কাছে মানে কতটা ক্রেডিবল এই রিপোর্ট? আমার মার্জনা করবেন, আমি এইভাবেই প্রশ্নটা রাখি। আচ্ছা, এই সংস্থার রিপোর্ট সম্পর্কে আমি অত্যন্ত কনফিডেন্ট ফর দ্য রিজন যে আমাদের একটা এক্সাম্পল রয়ে গেছে 2003-এ যখন ওই সফট ড্রিঙ্কে পেস্টিসাইড নিয়ে কথা হয়েছিল, তখন আমরা কিন্তু আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটির মধ্যে আমরা অ্যানালিসিস করেছিলাম, একই স্যাম্পল তুলে ডিজিএইচএস থেকে সিএফটিআরআই মাইসুরকে দেওয়া হয়েছিল এবং আমাদের ল্যাবরেটরিকে দেওয়া হয়েছিল, এবং আমরা আলাদা আলাদাভাবে অ্যানালিসিস করি এবং কেউ কারো রিপোর্ট আমরা জানি না। শুধু সেই রিপোর্ট গিয়ে আমাদের ফাঁস হলো মন্ত্রী, প্রাইভেট সেক্রেটারি এবং মন্ত্রীর সামনে। তখন আমরা দেখলাম আমাদের রেজাল্ট এবং সিএফটিআর এর রেজাল্ট প্রায় কাছাকাছি হয়েছে। তো সেই থেকে আমার কনফিডেন্স রয়েছে এবং সেন্ট্রাল ফুড ল্যাবরেটরিতে আপনারা অনায়াসেই যেতে পারেন, সেখানে অনেক অ্যাডভান্সড ইনস্ট্রুমেন্ট রয়েছে, অনেক অ্যাডভান্সড, এবং সমস্ত 2-3টে করে এমন যন্ত্রপাতি রয়েছে, পার্টিকুলারলি লেডের জন্য। আপনি ধরুন ওখানে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার, গ্রাফাইট ফার্নেস রয়েছে এবং অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার ওখানে 3খানা রয়েছে। তারপরে গ্যাস এইচপিএলসি রয়েছে, এমএসএমএস, জিসিএমএসএমএস ইত্যাদি সমস্ত যন্ত্রপাতি রয়েছে, ওয়েল ইকুইপ এবং এক্সপার্টাইজ রয়েছে। সুতরাং ওই রেজাল্ট সম্পর্কে কোনো কনফিউশন আমার অন্তত নেই। আমি যতটুকু ল্যাবরেটরিকে জানি, আমি ওখানে 36 বছর চাকরি করেছি। সুতরাং এই রেজাল্ট যে 2.5 ppm কে ছাড়িয়ে গেছে, আর এই 2.5 ppm যে মাত্রা ঠিক করা হয়েছিল, এটা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া বেসিসে। আচ্ছা, মানে এটা কোনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নয় যে এখানে বেশি কম হতে পারে। না, ইন্ডিয়ান ফার্মাকোপিয়াও বেসড অন ইন্টারন্যাশনাল। আমি বলছি যে মানে ভারতের প্রেক্ষিতেই এটা এক্স্যাক্টলি। আর তারপরে আরেকটা আপনাকে বলি, আমার কাছে একটা হাতে কাগজ রয়ে গেছে, The Slow Poisoning of Mankind, a report on the toxic effects of the food additive monosodium glutamate, presented by John Orb of Canada to the joint FAO and WHO expert committee on food additives. এটা অগাস্টে 2006-এ যে এটা সাবমিট করা হয়েছিল, এবং সেখানে পরিষ্কার বলে দিয়েছে এই ইয়ের থেকে, আপনার এই মনোসোডিয়াম গ্লুটামেট থেকে directly causes obesity, diabetes, triggers epilepsy মানে মৃগী, destroys eye tissues, is a genotoxic,
in many organs and is a probable cause of একটা হচ্ছে ওই attention deficient hyperactive disorder আর একটা করছে হচ্ছে অটিজম। এতগুলো রিস্ক, স্লো পয়জন বলেছে এখানে, এবং এখানে ও ক্লেম করছে যে 30 বছরের রিসার্চের আউটকাম এই প্রেজেন্টেশন ছিল টু দ্য WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সামনে। আমি একবার ডক্টর রায়ের কাছে যাব। ডক্টর রায়, এবারই তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফুড সেফটি ইয়ার ঘোষণা করলো, তো সেই বছরই এই বিপর্যয় অন্তত ভারতের প্রেক্ষিতে। হ্যাঁ, সেখানে ওরা তো 5টা কি ফ্যাক্টর বলেছে ফুড সেফটি রাখার জন্য। ওয়ান ফ্যাক্টর হচ্ছে কিপ ক্লিন। এখানে যেটা আমি দেখলাম যে কোর্টের অর্ডার আছে, ওখানে কিন্তু একটা ওরা বলেছে যে প্রোডাক্টটা যখন তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটাতে জল যে মেশানো হচ্ছে সেই জলের পরিমাণে লেড বেশি থাকার জন্য হতে পারে আমাদের প্রোডাক্ট ঠিক ছিল। সেটাও যদি হয়ে থাকে, এই যে জলটা, তাহলে জল সেখানেও কিন্তু ওই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে ফুড সেফটির জন্য ইউজ সেফ ওয়াটার। ঠিক, সুতরাং প্রসেসিং এর জন্য যদি জল দিয়ে আর্গুমেন্টটা হয়ে থাকে তাহলে কিন্তু ডক্টররা এটা তো উৎপাদনকারীর দায় এন্টায়ারলি, মানে আমি বলছি ইনগ্রেডিয়েন্টস হিসেবে ডিম থাকুক, জল থাকুক, ময়দা থাকুক, তার কোনোটাই লেডের পরিমাণ বেশি থাকলে আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছি, জলটাতে যে জলেতে পোর্টেবল ওয়াটার করা হচ্ছে, ফুড প্রিপারেশনে পোর্টেবল ওয়াটার ব্যবহার করতে হবে। না, কিন্তু টেস্টটা যেটা করছে সেটা তো জিনিসটা তৈরি করার সময়, সে তো আর বাড়িতে এসে জল দিয়ে তৈরি করার সময় নয়। না, সে ঠিক ওয়াটার তৈরি করার সময় যেখানে ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, আর দ্বিতীয় যে কথাটা আমি বলছি, এতক্ষণ ধরে আলোচনা শুনে আমি দেখলাম যে ওরকম একটা ওটস নুডলস বেরিয়ে গেছে, সেটা বাজারে বিক্রি হচ্ছে কিভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো আজকে শুনুন, হয়তো কোনো কারণে আমি টোটা বা সুদীপ্তা যে বললো যে একটা পেছনে কিছু লাগতে পারে, হঠাৎ সবই নেসলের প্রোডাক্ট নিয়ে এরকম বেরোচ্ছে, এরকম একটা ব্র্যান্ডেড জিনিস থাকতে পারে কিছু তার পেছনে, সেটা আমার জানা নেই। কিন্তু কথা হচ্ছে হোয়াট এভার মেবি, এই যে আওয়াজটা উঠেছে, এই আওয়াজটা ওঠার জন্য আমার মনে হয় প্রত্যেকটা ফুড প্রোডাক্টে, যেদিন উনি সুভাষবাবু প্রথম মিটিং এ দেখালেন যে আগের স্যাম্পেলে নো অ্যাডেড এমএসজি কথাটা লেখা ছিল না, পরের স্যাম্পেলে উনি লিখছেন নো অ্যাডেড এমএসজি। আমার মনে হয় যে কোনো প্রোডাক্ট যদি ফুড সেফটির জন্য পাঠানো হয়, প্রোডাক্টে কিন্তু কম্পোজিশনটা ডিটেলস লিখে থাকা উচিত, যে আমার কি পরিমাণে কি আছে না আছে। হয়তো আমরা এত কনসাস নই, আমরা কতজন দেখি ঠিক না, কিন্তু ডিক্লারেশন থাকে, লেভেল ডিক্লারেশন। স্টুডিওতে যখন দুটো প্যাকেট নিয়ে এসেছিলেন, দুটোই কি একই দোকান থেকে? কোথায় দোকানটা? কোথায়? একদম হাওড়াতে, আমার বাড়ির ঠিক নিচে থেকেই কিনেছিলাম। না, এখানে কিন্তু এই যে সুরজিৎ যেটা বললেন যে এই ডালমে কুচ কালায়, একটা জিনিস কিন্তু আমাদের এটা ভাবতে হবে। প্রথম যখন এসেছিলাম তখনও আমার একটা রিজার্ভেশন ছিল যে আধিকারিক যারা এটা টেস্ট করে প্রথম রিপোর্টটা ওই উত্তরপ্রদেশের, আমার কিন্তু মনে হয় যে কখনো হয়নি এটা ডালমে কুচ কালা না বলে, যারা এটা করেছেন প্রথম তাদের সম্পর্কে আমার একটা সংশয় ছিল। কিন্তু আমাদের ওদেরকে ভীষণভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে সারা ভারতবর্ষের মধ্যে ওরা আমাদেরকে একটা দিকে আমাদের দিগদর্শন দিল যে হ্যাঁ, এটা এত বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল, তাদের সুনাম আছে, তার সত্ত্বেও ওইখানে ওইভাবে তারা পরীক্ষা করে, এবং ঝুঁকিটা মারাত্মক, কারণ ভীষণ এটাকে ডালমে কালা না বলে ওই যে আধিকারিকরা এটা করেছেন প্রথম, তাদেরকে উঠে দাঁড়িয়ে স্যালুট দেওয়া উচিত। আচ্ছা, বেশ। বিকে পান্ডে, যার টেস্ট রিপোর্টে এই ইনিশিয়ালি রিপলস আমরা বলতে পারি, যে রিপলস, যে তরঙ্গ আজ গোটা ভারতবর্ষকে আন্দোলিত করছে, কে এই পান্ডেজি? দেখুন, এও এক দবং পান্ডের গল্প। রিয়েল লাইফে উর্দিধারী চুলবুল পান্ডে তার নিজের থানা এলাকা দাপান, আর রিয়েলে এই পান্ডেজি কাঁপিয়ে দিলেন গোটা দেশকে। ইনি হলেন বিকে পান্ডে। এতদিন যিনি ছিলেন অজানা অচেনা, দেশের হাজার হাজার ফুড সেফটি অফিসারদের মধ্যে একজন, আর আজ তিনি কার্যত ন্যাশনাল হিরো। সবাই এখন এক সুরে বলছেন, কামাল করতে হো পান্ডেজি। উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার ফুড সেফটি অফিসার বিকে পান্ডে প্রথম ম্যাগির নমুনা পরীক্ষার পর প্রকাশ্যে দাবি করেন এতে মাত্রাতিরিক্ত পরিমাণে সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট রয়েছে এবং তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ये जो लेड की मात्रा है ये 2.5 ppm पर परमिसिबल टॉलरेंस लिमिट है। डिटेक्ट में आ रहा रिजल्ट में 17.2, इसी आधार में लैब ने इसको हम सेफ कर दिया।
দেশ জুড়ে হইচই পড়ে যায় এই রিপোর্টে। অনেকে ভুরু কুঁচকে প্রশ্ন করেন, যে খাবার এত বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম খেয়ে আসছে তা খেয়ে আবার কি হতে পারে? কিন্তু নিজের রিপোর্ট থেকে নড়েননি এই সরকারি চাকুরে। বিকে পান্ডে নিশ্চয়ই জানতেন তিনি যার বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছেন সেই ম্যাগির নেপথ্যে রয়েছে নেসলের মতো বিখ্যাত বহুজাতিক সংস্থা, কিন্তু কোনো কিছুতেই ডরেননি তিনি। डरते तुम अपने बाप से भी नहीं है। রীতিমতো রুখে দাঁড়িয়েছেন, আদালতে মামলাও ঠুকেছেন। তার সেই দৃঢ় প্রতিজ্ঞ লড়াই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিভিন্ন রাজ্যে। সেই প্রেক্ষাপটেই শুক্রবার দেশ জুড়ে নিষিদ্ধ হলো ম্যাগি নুডলস। অনেকে বলছেন বিকে পান্ডের এই লড়াই খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটা নজির। তবে এই শিক্ষা মানুষ ভবিষ্যতে মনে রাখলে তবেই এই সরকারি কর্মীর লড়াই সফল হবে। এবিপি আনন্দ। कमाल करते हो पांडे जी। সুভাষদা, হ্যাঁ আপনি বলছিলেন যে এই এত বড় বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে লড়া এবং রিপোর্ট তার ঝুঁকি এবং তার ক্ষেত্রে চাপটাও অনেক বেশি। পেপসি মানে ওই যে কি পানীয় প্রস্তুতকারী তাদের কনসেন্ট্রেট নিয়ে কিন্তু আমি মামলা করেছিলাম, আপনি তো বললেন সেই প্রথম দিন। তো আমরা জানি যে এই ধরনের যাদের আমি কোর্টে সওয়াল করার সময় বলি, মাই লর্ড, দে হ্যাভ লং লেগস টু রিচ অ্যান্ড লং হ্যান্ডস টু রাইট। আসলে বলতে পারি না লং হ্যান্ডস টু ব্রাইব। সো দে আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পিপুল এবং তাদের হাত এত লম্বা যে যেখানে হোক যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। তার প্রেক্ষিতেও এই ভদ্রলোক যেটা করেছেন প্রথম করা, সেটার মধ্যে যথেষ্ট, আমি তো বলি যে জিন্দাবাদ। আর যারা এতদিন ধরে এটা করতে পারেননি বা করেও তারা সেইভাবে আসেননি, ওয়েস্ট বেঙ্গলের কথা যদি ধরি যে 91টা যে টেস্ট হয়েছিল, যেটা ওয়েবসাইটে আমরা পাচ্ছি, তার মধ্যে 41টা খারাপ বেরিয়েছিল। এবং সারপ্রাইজিংলি ইট ইজ এ, আপনারা যারা আইনের আঙিনায় আছেন তারা বলছেন ইট ইজ এ কাইন্ড অফ ক্রিমিনাল কনস্প্যারেসি। একটা লোক একটা প্রোডাক্ট বাজারে অ্যাডাল্টারেটেড ছাড়লো, কিন্তু আমি যে আধিকারিক যার ওপর দায়িত্ব রয়েছে এটা ঠিক কি বেঠিক দেখার, আমি দেখলাম, দেখে আমি 45 ভাগ আমি পেলাম অ্যাডাল্টারেটেড রিপোর্ট, এটা ওয়েবসাইট থেকে, এবং সেটা পেয়ে আমি চুপ করে বসে রইলাম। একটাও ক্রিমিনাল কেস হলো না, একটাও সিভিল কেস হলো না, একটাও পেনাল্টি হলো না। ইজ ইট নট এ ক্রিমিনাল কনস্পিরেসি? আমার এখানে আরেকটাও প্রশ্ন থাকবে। আমরা দেখেছি সেটা সফট ড্রিঙ্কস নিয়ে হোক, যখনই এই রিপোর্ট সামনে আসে তারপর 1 মাস, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে সমস্ত তা ধামাচাপা পড়ে যায়। আপনি অবাক হবেন না যদি আমরা কেউই লক্ষ্য করলাম না 1.5-2 মাস পরে আবার এই ব্যান উঠে গেল এবং ম্যাগি বাজারে চলে এলো। আমি সেই কারণেই কথাটা বলেছিলাম, মানে সুভাষ বাবুকে আমি সেই কারণেই, মানে উনি অন্যভাবে নিলেন জিনিসটা। আমার বক্তব্য ছিল এটাই যে এই পান্ডেজি কি প্রথম? আমরা কি কেউ আদৌই জানি যে এর আগে আরো অন্য কোনো পান্ডে অন্য কোনো ফুড প্রোডাক্ট নিয়ে অন্য কোনো প্রশ্ন তুলেছিলেন যেটা চেপে দেওয়া হয়নি কোনোদিন? এটা ভারতবর্ষ, এখানে সব সম্ভব। কোক পেপসি অ্যাকচুয়ালি টয়লেট ক্লিনার হিসেবে ইউজ হতে পারে। কোক পেপসি এত খারাপ জিনিস, কিন্তু প্রত্যেক বাড়িতে বাচ্চারা খেয়ে যাচ্ছে। আমরা কোক পেপসি কেন ব্যান করতে পারছি না? আমরা সিগারেট কেন ব্যান করতে পারছি না? ফাইনাল রিপোর্ট সফট ড্রিঙ্কস নিয়ে সিএফ এর আপনাদের এখানে এসেছিল, পার্লামেন্টারি কমিটি এসেছিল। তার কারণ আমরা দুটো রিপোর্টই জমা দিয়েছি। দিনে দাঁড়িয়ে এটা খুব, বিশেষ করে আইনের ক্ষেত্রেও যারা আইন প্রণেতা বা আইন যারা প্রয়োগ করছেন, রক্ষাকর্তা, তাদের ক্ষেত্রে এটা একটু নতুনভাবে ভাবতে হবে। আজকে দাঁড়িয়ে তো কর্পোরেট সংস্থাগুলো আসছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি আসছে, তাদের যে রেসপন্সিবিলিটি সবটাই আমরা বাণিজ্যিকভাবে দেখছি। এই যে আপনি বললেন যে পশ্চিমবঙ্গে কয়েকটি কারখানা, আমার যুক্তিটা অন্য, সেটা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটির উপর ভরসা করে আমরা থাকব। তাদের রেসপন্সিবিলিটিকে এনশিওর করবার জন্য ভাবুন যে বিজ্ঞাপন, যে প্রোডাক্ট পাড়ার মুদির দোকানে ছোট, সবথেকে ছোট দোকানটাতেও চলে এসছে, তার কোনো সেটা কোনো রকম মান যাচাই ছাড়া বাজারে এসছে, সেটা আজকে রিপোর্ট দেখে বুঝতে হচ্ছে। যারা রেগুলেটরি অথরিটি, যে কোম্পানি এনেছে আমরা তার কথা বলছি, কিন্তু যাদের হাত দিয়ে এটা পাস হবার কথা, যাদের কাছ থেকে রেজিস্ট্রেশন নেওয়ার কথা, যাদের কাছ থেকে লাইসেন্স দেওয়ার কথা, তারা কি সবাই? আমি বলছি 12 বছর আগে, টোটা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে, 12 বছর আগে কোন অভিনেত্রী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছে, মডেলিং করেছেন, বিজ্ঞাপন করেছেন, তাকে আইনের আওতায় আনা যাচ্ছে। 12 বছর পরে যদি আমি ধরে নিই জিনিসটা ভালো নয়, যে প্রজন্মের পর প্রজন্ম ক্ষতি হলো, সেটা যাদের জন্য বাজারে চললো তারা আইনের বাইরে থেকে গেল। মানে আমি বলছি কি বিচিত্র। এবং যারা এটার জন্য রেগুলার বেসিসে স্যালারি নিলেন এই কাজটা করবার জন্য, সরকারি অফিসাররা,
তারা কি করলেন? আমি দ্রুত একবার চলে যাব লেডি ব্রেবন কলেজে, যেখানে আমার সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারী আছে ছাত্রীদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কোনো সন্দেহ নেই যে একেবারে শিশু, কিশোর, যুবক, সমস্ত বয়সের লোকেরা ম্যাগি কনজিউম করে, ম্যাগি খায়, ম্যাগি ভালোবাসে। এই মুহূর্তে আজকে গোটা দেশে নিষিদ্ধ হওয়ার পর তাদের কি প্রতিক্রিয়া? দেখো, আমি যে গার্লস হোস্টেলে আছি এখানে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কারা কারা ম্যাগি খাও, যদি হাত তোলো। এখানে দেখছি যে প্রচুর হাত উঠছে, অন্তত পিছনের দিকে প্রচুর হাত উঠছে। এবং সেই প্রেক্ষাপটে আমি জানতে চাইবো যে আজকে দেশ জুড়ে ম্যাগি নিষিদ্ধ হয়েছে, মানে আশ্বস্ত হলে না হতাশ? আমরা নিশ্চয়ই ম্যাগি নিষিদ্ধ হয়ে যাওয়ার জন্য হতাশই হলাম, কারণ আমাদের যেহেতু হস্টেলে থাকি, এবার রাত্রেবেলা হয়তো মানে অনেক দেরি হয়ে গেছে, তখন আমরা রাত্রেবেলা ম্যাগিটাই খাওয়া হয় জেনারেলি, বা ছুটির দিনে হয়তো দুপুরবেলা ম্যাগি খাওয়া হয়। সেটা যখন জানতে পারা গেছে যে ম্যাগির মধ্যে লেড এবং মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়া গেছে, সেটা তো প্রচণ্ড হার্মফুল ফর হেলথ। তো আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের রাজ্য সরকারকে কনসার্ন হয়ে হেলথের প্রতি মানে ওটা ব্যান করে দেওয়া উচিত। হতাশ হলেও কিন্তু ব্যান করা উচিত। আজকে মুখ্যমন্ত্রী তো বলেছেন যে কিছু পাওয়া যায়নি, সুতরাং এখনই কোনো ব্যবস্থা নয়, যদিও দেশ জুড়ে নিষিদ্ধ, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। দেখুন, ছোটবেলা বলতেই আমরা মানে ছোটবেলা থেকে স্পাইসি নুডল বলতে আমরা ম্যাগি বুঝি, কিন্তু সেটা এখন যে এরকম একটা হাই অ্যামাউন্ট অফ লেড পাওয়া গেছে, সেটা ইউপি গভর্নমেন্ট প্রথমে করলো। প্রথম কথা এটাই যে প্রথমে ইউপি কেন, ফার্স্ট ওয়াই নট ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল? তো যখন এখন আমার তো মনে হয় এখন মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে স্ট্রিক্ট হওয়া উচিত যে এখন ম্যাগি সব জায়গায় ব্যান করা উচিত, বিকজ এটা খুবই হার্মফুল। এটা আমাদের পরে শরীরে খুবই ক্ষতিকারক হবে, হয়তো ধীরে ধীরে হবে না, বাট গ্র্যাজুয়ালি এটা খুবই ক্ষতিকারক হবে। তো কৃষ্ণেন্দু, তুমি ওকে জানাতে পারো যে কলকাতার এবং এই রিপোর্টে বারবার এর উল্লেখ করা হয়েছে যে সেন্ট্রাল ফুড ল্যাবরেটরিতেই এটা টেস্ট হয়েছে। কৃষ্ণেন্দু, এখনো যখন বলছে কিছু না কিছু তো হয়েছে, যখন কিছু না হয়েছে, যখন কিছু হয়েছে নিশ্চয়ই কিছুটা হয়েছে। আমাদের তাহলে মানে আমার মনে হয় এখন সেটা খাওয়া উচিত না, কারণ যেটা ক্ষতি করছে দেখা উচিত। ব্যাপারটা কি হয়, হোস্টেল লাইফে আমাদের কাছে ম্যাগিটাই সবথেকে প্রিয় জিনিস, কারণ রাত্রেই বলুন আর সকালেই বলুন আমাদের কিন্তু ম্যাগিটা না খেলে হয় না। মানে ম্যাগি আমাদের কাছে এমন একটা হয়ে গেছিল যে ম্যাগি আমাদের খেতেই হবে, নেশার মতো। সেখানে যখন পুরো রাজ্যে মানে পুরো দেশে যখন এইভাবে বন্ধ করা হচ্ছে, মানে পশ্চিমবঙ্গে তো অবশ্যই করা দরকার, কারণ আমাদের স্টুডেন্ট লাইফ এখনই যদি শরীরের মধ্যে এইভাবে কিছু ক্ষতিকারক জিনিস ঢুকে যায় তাহলে পুরো লাইফটা নষ্ট। সেই সময় আমার মতে পশ্চিমবঙ্গে বন্ধ করা উচিত। তোমরাও তাই মনে করো? হ্যাঁ, হ্যাঁ, বন্ধ করে দেয়। তোমরা? তুমি? ম্যাগি ওই যখন কিছু থাকে না বাড়িতে খাওয়ার, মানে একটা নেক্সট মানে সবচেয়ে কুইক অপশন হলো, বেস্ট অপশন হলো ম্যাগি। তো এখন এরম কিছু মানে যদি শোনা যায় কন্ট্রোভার্সি যে এরম কিছু আছে নেই, তো এটা তো একটা তো মানে ফল হয়, মানে হয় যে কিছু আছে মানে তো বন্ধ করা অত ইজিলি বন্ধ করা যায় না, বাট একটা তো আসেই। ধন্যবাদ কৃষ্ণেন্দু। ডক্টর রায়, কোনো সন্দেহ নেই যে ছাত্র জীবন তো আমি যদি মানে আত্মসমীক্ষাও করি, যে কোনো মিডিয়া হাউসে আপনি যাবেন, যে ধরুন রিপোর্টারদের বা অন্যান্য দফতরে যারা কাজ করে, কারুর কাজের কোনো সময় নেই। ধরুন 4টের সময়, ভোর 4টে বা রাত 3টের সময় যে অফিসে ঢুকছে, আগে ক্যান্টিনে গিয়ে ক্ষুধার্ত হলে একটা ম্যাগি। মানে আমি বলছি এটা এত সর্বব্যাপ্ত এবং এত জনপ্রিয়, কোনো এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না জনপ্রিয়তা নিয়ে। এই মুহূর্তে বিকল্প কি হবে যেটা একই সঙ্গে সুস্বাদু এবং দ্রুত করা যায়? না, সেটা দেখতে হবে যে হঠাৎ আমি ম্যাগিটা বন্ধ করে দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল না। তাহলে আমাদের ফুড প্রোডাক্টের মধ্যে, আমার পাশেই তো লয়ার বসে আছেন, যেভাবে খাবারটা নিয়ে আসা যাবে সেটা সুস্বাদু এবং শর্টে তৈরি করার খাবার নিয়ে আসা যেতে পারে, ইভেন সেটা নেসলেও নিয়ে আসতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে দেখতে হবে যেন ফুডের সেফটিটা থাকে, এটা যেন ঠিকঠাক করে টেস্ট হয়, এবং ফুডের যে আমার প্যাকেট থাকবে তাতে ইনগ্রেডিয়েন্ট কি পরিমাণে আছে সেটা যখন লেখা থাকে। আর আমরা এতক্ষণ ধরে বলে গেলাম যে যারা প্রসেস করলো তাদের কি দোষ, যারা টেস্ট করলো তাদের কি গেল, কিন্তু এগুলো তো ডেফিনেটলি দোষের ব্যাপার আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের সবারই কিন্তু জনসচেতনতা তৈরি হতে হবে, পেরেন্টসদের এবং অন্যান্যদের কিন্তু জনসচেতনতা তৈরি হবে। যদি আমরা সব লেভেলে জনসচেতনতা তৈরি না হয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আমার অন্য টেবিলে ঋতব্রত এবং গার্গী জয়েন করেছে। ঋতব্রত, আগে তোমার কাছে আসবো। সেটা হচ্ছে কোনো সন্দেহ নেই যে ম্যাগি খেতে আমার মুখ চোখ দেখে মনে হচ্ছে খুব ভালো হয়, আমারও ভালো লাগে, সবার ভালো লাগে, বলো মিস করবে। মানে আমি বলছি ভারতবর্ষে নিষিদ্ধ, এবং আমি তোমায় বলছি এই প্রথম টেলিভিশনে আমরা যে রিপোর্টটা, যার ভিত্তিতে কেন্দ্র সরকার এত বড় একটা সিদ্ধান্ত নিল, তাতে বলা হচ্ছে যে যেখানে সীসের পরিমাণ 2.5 ppm থাকার কথা, কলকাতারই ল্যাবরেটরিতে টেস্ট হয়েছে, সেখানে পাওয়া গেছে 17.2, 17.2 ppm, মানে এতটা বেশি। তোমার প্রতিক্রিয়া?
না, একটা প্রথমত বলছে ম্যাগি প্রচন্ড হ্যান্ডি একটা খাবার, মানে আমি যেরকম দেখেছি ধরো ব্রেকফাস্ট, যেদিন মা বাড়িতে নেই ব্রেকফাস্ট কি খাবো ম্যাগি, সন্ধ্যাবেলা খেলে টেলে এলাম কি খাবো ম্যাগি। সেটা হার্মফুল আমি কিন্তু অনেক বছরই জানতাম, কারণ যখন আমি মানে ম্যাগিটা শুনেছি খেতে ভালো লাগে, মা তখন থেকেই বলেছে এটা কিন্তু আজিনামোটোর প্রচুর পরিমাণে রয়েছে। তো আমার বাড়িতে আমি দেখেছি ম্যাগিটা কিন্তু খুব লিমিটেড, আমার বাড়িতে রুটি তরকারি এগুলো বেশি প্রচলিত। তো সেই ক্ষেত্রে আমি চিরকাল শুনেছি ম্যাগিটা খাওয়াটা না খাওয়াই ভালো। তবে কি বলতো, ম্যাগিটা সুস্বাদু, কাজে লাগে, খুব তাড়াতাড়ি আসে, দ্রুত করা যায়, হ্যাঁ খুব তাড়াতাড়ি করা যায় মশলা। তো সেটা না থাকলে সত্যি খুব অসুবিধা হবে। আমি মিস করবো বলতে ওই একটা সুস্বাদের জায়গা থেকে এটা ইজিলি খাওয়া যায় এই জায়গাটা থেকে। গার্গী, আমার এটা নিয়ে তো সিরিজ অফ প্রোগ্রামস আমরা করেছি, তাতে একজন বলছিলেন যে তার কন্যার জন্য ছাতু টিফিনে তৈরি করে দিয়েছিলেন, মানে অ্যাসপিরেশন লেভেলটা এরম জায়গায় হয়েছে, কাঁদতে কাঁদতে মেয়েটি বাড়ি এসছে, বলছে তুমি ম্যাগি করে দিতে পারো না, আমার ছাতু করে দিলে। মানে আমি বলছি ঠিক এই জায়গাটাই মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এই জায়গাটা নিয়ে নিয়েছিল ম্যাগি। এই রিপোর্ট কতটা উদ্বেগের, মানে আমি বলছি এই রিপোর্ট বড়দের শরীরেই ক্ষতিকর, ছোটদের শরীরে সহজেই অনুমেয়। তো আমি যখন প্রথম শুনলাম এটা তো খারাপ লেগেছে যে সত্যি মানে শুধু ওদের বয়সে নয়, মানুষের যেটা ক্ষতিকারক তার উপরে মানুষের একটা টানও থাকে, দেখবে সেই টানটা ওরও আছে, নিষিদ্ধ বস্তুর প্রতি মানে হ্যাঁ ওরও আছে, আমাদেরও আছে। কিন্তু এটা খুব অ্যালার্মিংও বটে, মানে বাচ্চারা আর কিছু ভালোবাসছে না, শুধু তো ম্যাগি নয়, এই চটজলদি যে খাবারগুলো, ধরো চিপস, কোকা কোলা, এটা তো হয়েছিল, কোক নিয়েও তো হয়েছিল, কিন্তু সেগুলো মানুষ খাচ্ছে। আমার কেন যেন মনে হয় যে এখন না বাবা মাদের অনেক বেশি, অভিভাবকদের অনেক বেশি সচেতন হওয়ার সময় এসছে, মানে অ্যাটলিস্ট যেটা কিনছি সেটা অ্যাটলিস্ট প্যাকেটে দেখে নি ভালো করে কি কি আছে না আছে। আলটিমেটলি আমরাও খাচ্ছি, আমাদের বাচ্চারাও খাচ্ছে। সেই তুমি প্যাকেটের কথা বলছো, আমি তোমায় দুটো এই রিপোর্টের প্রথম পাতা থেকে দুটো ওনাদের তিনটে মোট পয়েন্ট, একটা আমি বললাম শীষের ব্যাপারে যেটা সবথেকে ক্ষতিকর, 2.5 জায়গায় 17.2। সেকেন্ড বলছে ওই যে একটি বক্সের মধ্যে দেখবে যারা খুঁটিয়ে দেখছে যে নো অ্যাডেড এমএসজি লেখা থাকে, বলছেন সেই দাবি করাটাই বেআইনি, তার কারণ তারা খারিজ করে দিয়েছেন যে অ্যাডেড এমএসজি থাকছে। তুমি কি প্যাকেট দেখে কি জিনিস কিনবে? 2 নম্বর। 3 নম্বরটা তুমি ভাবো, এই ম্যাগি ওটস মশলা নুডলস উইথ টেস্ট মেকার বিজ্ঞাপনে ভরে গেছে, মানে আমি বলছি যে প্রোডাক্ট অ্যাপ্রুভাল গ্রান্টেড হয়নি, রিস্ক অ্যাসেসমেন্ট হয়নি, বাজারে চলে এসেছে, কোটি কোটি মানুষ অন্তত খেয়েছেন। এর মানে কি? তো মানে আমি ওটসের লোভে কিন্তু অনেকে খেয়েছে, ওটস খেলে আমি কতটা আমার স্বাস্থ্যবান হব, গিনিপিগের অবস্থা। পুরো ব্যাপারটা ভীষণ অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে, মানে কোনোটাই স্বাস্থ্যকর নয়। আমি তো সবসময় দেখছি এত অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে। এবং সিরিয়াসলি আমি একটা ওই হোয়াটসঅ্যাপে কতগুলো মেসেজ পাচ্ছিলাম, তুই পেয়েছিস কিনা জানি না, যে পেয়েছিস, হ্যাঁ, যে এরপর থেকে ম্যাগি ব্যান্ড হওয়ার পর থেকে মেয়েরা বলছে একমাত্র হবি, পেয়েছিস? এইরকম হচ্ছে, মানে আমাদের জনজীবনে, শুধু না জনজীবনে নয়, ম্যাগি একটা আবেগ হয়ে গেছিল, মানে বাঙালি একদম, মানে কিরকম ওই যে 2 মিনিটস, মানে এটা আমরা কথায় কথায় বলতাম 2 মিনিটস, মানে এটার সাথে কোথাও ম্যাগিটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিল। সেই জায়গা থেকে কিরকম যেন আমাকে একজন আমার বান্ধবী বললো, এই শোন কি করব বলতো, আমি কি করি, মানে এমন ভাবে শোনাচ্ছি সুইসাইড করবো না, কিরকম শোনাচ্ছে। কিন্তু ব্যাপারটা হাস্যকর হলেও ব্যাপারটা এইরকম জায়গায় পৌঁছেছে যে ছেলে মেয়েদের এটা খাইয়ে খাইয়ে অভ্যস্ত করে দিয়েছে। ব্যাপারটা এইরকম জায়গায় পৌঁছেছে যে ছেলে মেয়েদের এটা খাইয়ে খাইয়ে অভ্যস্ত করে দিয়েছে, মানে ওর বাবা মা ওকে, মানে শান্তিলাল থেকে যতটুকুনি আমি চিনি ভীষণ স্ট্রিক্ট না রে, পরীক্ষার 2 মাস আগে থেকে মোবাইল বন্ধ করে দেয়। হ্যাঁ, তো ওদের বাড়িতে যে রুটি আর তরকারি হবে সেটা আশ্চর্যজনক কিছু না, কিন্তু অনেকের বাড়িতেই যে ঠিক আছে ম্যাগি তো করে দিই, আমরা শুটিং এ গেছি অনেক সময়, এই ভীষণ খিদে পেয়েছে, ঠিক আছে দিদি ম্যাগি করে দিচ্ছি, ওইটাই আমরা সবাই মিলে খাচ্ছি। এইবারে সত্যি ভাবার বিষয় যে এরপর কি হবে। বাবা মাদের তো, বিশেষ করে মাদের তো ভাবতে শুরু করবে সাবস্টিটিউট কি, মা বাবা দুজনেই চাকরি করে, তাদের জন্য খুব সাবস্টিটিউট কি, এইটার একটা। এবং তাতে আমার একজন বন্ধু বলল ভালোই হবে, এবার বউ ভাবতে শুরু করবে আর কি দেওয়া যায়, নতুন রেসিপি পাবো। হ্যাঁ, এরকম নানাবিধ, কিন্তু ওই বলে না যে মানুষ অনেকগুলো কারণে হাসে, মানে এটা দুঃখে হাসছে কিন্তু চিন্তায় হাসছে যে এত বছর ধরে যে লেডটা ঢুকেছে এর ফলে কোনো ক্ষতি হবে না তো। এবং ওটস ম্যাগি যেটা মানে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মানে বাজারে বেরিয়ে গেল,
এবং সেটা মানুষ খেলো, বাচ্চারা খেলো, আমাদের ভবিষ্যৎ খেলো, তাদের ভবিষ্যৎটা কি? একেবারে আমাদের ভবিষ্যৎ খেলো, তাদের ভবিষ্যৎটা কি? শিশুরা, কিশোররা যারা ম্যাগি খেলো কি ধরনের ক্ষতি হতে পারে? নিঃসন্দেহে উদ্বেগজনক। আমি বলবো যে আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু এই রিপোর্টে উদ্বেগ যে হবে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশও নেই। দেখুন, একে সীসায় রক্ষে নেই, তার উপরে মনোসোডিয়াম গ্লুটামেট, যা বাজারে পরিচিত আজিনামোটো নামে। বিভিন্ন রাজ্যে ম্যাগির নমুনা পরীক্ষা করে এই দুই রাসায়নিক মাত্রাতিরিক্ত পরিমাণে পাওয়া গিয়েছে বলে অভিযোগ। কতটা ক্ষতিকারক আজিনামোটো ও সীসা? বিশেষজ্ঞদের দাবি, খাবারে আজিনামোটোর অত্যধিক ব্যবহার মানব শরীরে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে, যার মধ্যে অন্যতম মাথা ব্যথা। বিশেষজ্ঞদের একাংশের দাবি, অতিরিক্ত আজিনোমোটো খেলে এই মাথা ব্যথা মাইগ্রেনের রূপও নিতে পারে। আজিনোমোটো ধীরে ধীরে স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দিতে পারে। আজিনোমোটোর প্রভাবে বাড়তে পারে হৃদরোগের আশঙ্কাও। এছাড়াও এই রাসায়নিকের প্রভাবে বাড়তে পারে রক্তচাপ, সুগার এবং থাইরয়েড সংক্রান্ত সমস্যাও। বিশেষজ্ঞরা আরও বলছেন, আজিনোমোটো সবথেকে বেশি ক্ষতি করে বাচ্চাদের, তাই এর আরেক নাম সাইলেন্ট কিলার। একদম ছোট বাচ্চা যাদের 1 বছরের মধ্যে ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে কিন্তু এই আজিনোমোটোর এফেক্টটা ভালো না। এমএসজি ড্রাগ ইন্টারাকশন হয়, তো এগুলো নিয়ে এখন আমেরিকাতে ওরা মনে করছে যে মানসিক রোগ সৃষ্টির একটা কারণ হতে পারে এমএসজি। সেটা নির্ভর করছে সে ছোটোবেলা থেকে কতটা এমএসজি খাচ্ছে তার উপর। মনোসোডিয়াম গ্লুটামেট খেলে ওবেসিটি হতে পারে, এমনকি ক্যান্সার কজড হতে পারে, বডিতে কার্সিনোজেনিক এটা বলা হচ্ছে। অতিরিক্ত মাত্রায় সীসাও কম বিপজ্জনক নয় স্বাস্থ্যের পক্ষে। বিশেষজ্ঞদের দাবি, খাবারে অতিরিক্ত সীসা থাকলে রক্তে হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়া ব্যাহত হয়, যার জেরে নিউমোনিয়া হতে পারে। ফুসফুসের বায়ুথলির পর্দা ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে। কমে যেতে পারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও। প্রভাব পড়তে পারে হাড়ের গঠনেও। লেট কনজাম্পশনে কি হয়, যে হিমোগ্লোবিন সিনথেসিসে বাধা পায়, অ্যানিমিয়া দেখা দিতে পারে, এগুলো বলা হচ্ছে। যে সমস্ত খাবার থেকে এমএসজি আর লেট তুলে নিতে হবে, থাকলেই ব্যান করে দেবো, এইটা কিন্তু এখন আসা উচিত। তাহলে কিন্তু আমরা অনেকটা সান্ত্বনা পাবো যে সরকার একটা সত্যিকার পদক্ষেপ নিয়েছে। 2 মিনিটের ম্যাজিকে 2 ধরনের বিষ, দেশ জুড়ে নিষিদ্ধ ম্যাগি। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। গোটা দেশ জুড়ে নিষিদ্ধ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এখানে যে পরীক্ষাগুলো করা হয়েছিল তাতে যেহেতু ম্যাগিতে আপত্তিকর কিছু পাওয়া যায়নি, সেই জন্য এই রাজ্যে বিষয়টা তারা রাজ্য সরকারের তরফ থেকে কোনো হস্তক্ষেপ করবেন না। কেন্দ্র এবং রাজ্য যৌথ তালিকাভুক্ত বিষয় নিঃসন্দেহে জনস্বাস্থ্য, কিন্তু এক্ষেত্রে সাধারণ মানুষের অবস্থানই বা কী হবে, এবং সরকারের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ ওঠে সেখানেই অবস্থান বা কী হবে। আমি তার আগে দ্রুত একবার দেখে দেবো আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বললেন এ নিয়ে। এরা একটা সার্ভে করে কিন্তু পেয়েছে বলে এটাকে ব্যান করে দিয়েছে অন্যান্য রাজ্যে। কিন্তু আমাদের এখানে 5টা সার্ভে আমরা করি, সেন্ট্রাল ল্যাবে এবং স্টেট ল্যাবে বা অন্যান্য যারা আছে প্রাইভেট ল্যাবে। 3টে কলকাতা কর্পোরেশন করেছে, 5টা আমাদের গভর্নমেন্ট করেছে। এবং ফুড সেফটি আমাদের যে ডিপার্টমেন্ট আছে, ফুড সেফটি হেলথের আন্ডারে তারাও করেছে। তাতে আমরা কিন্তু কিছু পাইনি, আপত্তিকর কিছু পাইনি। সুতরাং আপত্তিকর কিছু পেলে নিশ্চয়ই আমরা সিদ্ধান্ত নেব। এটা হতে পারে যে আমরা যেগুলো করেছি সেগুলোতে নেই, কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেসে চলবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ব্যান করার অর্ডার দিয়েছে সারা দেশে, এবং সেটা কনকারেন্ট সাবজেক্ট হচ্ছে, কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট সাবজেক্ট। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না করা যাচ্ছে, আমার মনে হয় আরো ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। মেয়র পরিষদ অতীন ঘোষকে এই বিষয়ে স্পষ্ট উত্তরের জন্য জানতে চাওয়া হয়েছিল যে তাহলে এ রাজ্যে ম্যাগি খাওয়া নিরাপদ না নিরাপদ নয়, কি বলেছেন তিনি, দেখাবো। এটা তো কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে। ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে ইতিমধ্যে ম্যাগিকে ফ্রি সার্ভিস দিয়েছে। কলকাতা আর পশ্চিমবঙ্গের কথা বাদ দিলাম, ভারতবর্ষের অন্যতম বিজনেস সিটি মহারাষ্ট্র, তারা একে ক্লিন চিট দিয়েছে। তো কি বলবেন আপনি? তা সেখানে মহারাষ্ট্র যদি ক্লিন চিট দিয়ে থাকে, আরও কয়েকটি রাজ্য যদি ক্লিন চিট দিয়ে থাকে, তাহলে এইটা তো কন্ট্রাডিক্টরি। ফলে এই কন্ট্রাডিকশনের মধ্যে আমি কি করে যাব? আমাদের সরকার, এই রাজ্যের ফুড সেফটির দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে।
রাজ্য সরকারের আন্ডারে আমরা কলকাতায় ডেজিগনেটেড অফিসার আমাদের, আমরা এজেন্সি, আমরা তার আন্ডারে কাজ করছি। সচরাচর রাজ্য সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত সারা রাজ্যে যেভাবে ইমপ্লিমেন্ট হবে কলকাতাও তাই হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে প্রথম টেবিলে। কি বলবেন এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতিটা ঠিক কিরাম? এখানে বিক্রি এবং উৎপাদন বন্ধ হবে না হবে না? রাজ্য সরকারের মনোভাবটা সংবিধান বিরোধী। কারণ হচ্ছে সংবিধানের এইটা হচ্ছে আইটেমটা হচ্ছে 51 অফ দ্য ইউনিয়ন লিস্ট। সেখানে বলছে এস্টাবলিশমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি ফর গুড টু বি এক্সপোর্টেড আউট অফ ইন্ডিয়া অর এক্সপোর্টেড ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার, এটা এক্সক্লুসিভ জুরিডিকশন অফ দ্য স্টেট। এখানে ফেডারেল স্ট্রাকচার ও কনকারেন্টলি সেই গল্পটা চলে না, পরিষ্কার এটা সেন্টারে মানে সাবজেক্ট ম্যাটার। এবং বললো যে সেই জন্য আমরা সেন্টার করতে পারে, কিন্তু আমরা এর বিষয়ে কোনো পদক্ষেপ নেব না। দিস ইজ অন দ্য ফেস অফ ইট আনকনস্টিটিউশনাল। আচ্ছা, আজকেই একটি সর্বভারতীয় বাণিজ্যিক দৈনিক প্রথম পাতাতেই লিখেছে যে, আমি এটা জানতামও না, যে চুক্তির ভিত্তিতে পশ্চিমবঙ্গে কয়েকটি কারখানায় ম্যাগি উৎপাদন করা হয়। সেই উৎপাদন চালিয়ে যাওয়া বেআইনি না আইনি? নিশ্চয়ই বেআইনি, বন্ধ করতেই হবে। কারণ এটা উৎপাদন হচ্ছে না তো। ইট ইজ ট্রাভেলিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু বিহার, ইট ইজ ট্রাভেলিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু সিঙ্গাপুর। আজকে সিঙ্গাপুর ব্যান করে দিয়েছে, ইন্ডিয়ান ম্যাগি চলবে না একদম। এটা এক্সক্লুসিভলি উইদিন দি জুরিডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বিকজ ইট ফলস আন্ডার মানে প্রভিশনস অফ 51 অফ দ্য ইউনিয়ন লিস্ট, এক্সক্লুসিভ পাওয়ার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে কনকারেন্টলি এখানে স্টেট সেন্ট্রাল রিলেশনশিপ এই যে গপ্পটা চলে না। আমি সরাসরি একবার চলে যাব নয়াদিল্লি স্টুডিওতে। বিশিষ্ট শিশু চিকিৎসক অরুণ সিংহ আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। ডক্টর সিং, আপনাকে যে শুরুতে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, শিশুরা, কোনো সন্দেহ নেই যে শিশু কিশোরদের মধ্যে ভীষণ জনপ্রিয় এই প্রোডাক্টটি আজকে গোটা দেশে নিষিদ্ধ হয়েছে। একজন চিকিৎসক হিসেবে আপনি কতটা উদ্বিগ্ন? তার কারণ যে রিপোর্ট আমাদের হাতে এসেছে সেই রিপোর্ট মারাত্মক কথা বলছে। কলকাতার ল্যাবরেটরিতে এই পরীক্ষা হয়েছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, তারা বলছে যেখানে পারমিসেবল লিমিট আপনি নিশ্চয়ই জানেন 2.5 ppm, সেখানে পাওয়া গেছে এই প্রোডাক্টে 17.2 ppm। কি বলবেন আপনি? প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই যে আপনি এই ইস্যুটা এনেছেন। তার কারণ হচ্ছে যে আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হয় যে যখন শিশুর মস্তিষ্কটা তৈরি হয়, প্রথম 5 বছরের মধ্যেই তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়। একটা বাচ্চা স্কুলে যাওয়ার আগেই তার 90% এর ব্রেইন ডেভেলপ হয়ে যায়, এবং এই ব্রেইনটা যদি প্রপারলি ডেভেলপ না হয় তাহলে কিন্তু এরপরে কিছু করা যায় না। এখন যে দুটো জিনিস নিয়ে প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। এই গ্লুটামেট হচ্ছে কেনই বা দেওয়া হলো, যদি আপনারা ভাবেন, এটা কোনো ঠিক অর্থে ফুড প্রিজারভেটিভও নয় এবং এটা কোনো খাদ্য বস্তুও নয়। গ্লুটামেট হচ্ছে এমন একটা বস্তু যাতে দাঁড়িয়ে আপনার জিভে যখন টেস্ট করবেন আপনার মনে হবে আপনি স্যাটিসফাইড হয়ে গেলেন, আপনার একটা তৃপ্তির ভাবনা আসবে, আপনার মনে হবে আপনি অনেক প্রোটিন খাচ্ছেন, অনেক নিউট্রিশিয়াস জিনিস খাচ্ছেন, আসলে সেটা না খেয়েই মনে হচ্ছে। এবং একদিক দিয়ে বলা যায় যে দিস ইজ ট্রাইং টু মিসলিড এ চাইল্ড দ্যাট হিজ অ্যাপিটাইট ইজ স্যাটিসফাইড by giving a product which does not contain enough protein, enough fat. একই সঙ্গে এটা কিন্তু নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, এবং এই গ্লুটামেট ক্যান কজ স্টিমুলেশন টু দ্য নার্ভস। আপনি ভাবুন, যখন বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে সেই সময় আমি এমন একটা পদার্থ দিচ্ছি যেখানে এক দিয়ে ও যেটা বেসিক সিরিয়ালস সেটাও খাবে না, কেন এটা খেয়ে ওর মনে হবে ওর তৃপ্তি হয়ে গেছে because of this monosodium glutamate, আর আরেক দিকে তার নার্ভাস সিস্টেম হাইপার স্টিমুলেটেড হবে, ফলে নানা রকমভাবে এই বস্তুটাকে লোকে ইউজ করতে বাচ্চাদের পক্ষে আমি সত্যি উদ্বিগ্ন। আরও উদ্বিগ্ন যে এটা 2010 সালে এর ইউজ হয়েছিল ওবেসিটি কমে দেওয়ার জন্য, মানে যাতে আপনার খিদেটা কমে যায়। এবার ভেবে দেখুন, একটা শিশু যে ছোটাছুটি করছে, যার ব্রেন ডেভেলপ করছে, যার এই সময় রক্ত তৈরি হচ্ছে, সেই সময় আপনি এমন একটা খাদ্য দিচ্ছেন
যাতে দাঁড়িয়ে ওর মনে হচ্ছে যে আর খাওয়ার প্রয়োজন নেই কিছু, এটাই আমার যথেষ্ট, অথচ তার মধ্যে সেই নিউট্রিশিয়াস কন্টেন্ট নেই। এবং এইটা জাস্ট হচ্ছে কমার্শিয়ালাইজেশন। এবং এটাতে জেলিফ বলে একজন 1968-এ একজন বিজ্ঞানী তিনি বলেছিলেন যে আমরা একটা নতুন জায়গায় চলে যাচ্ছি যেখানে কমার্শিয়ালাইজেশন অফ নিউট্রিশন হচ্ছে, আর আসলে ইট ইজ গোয়িং টু কজ ম্যালনিউট্রিশন। তো আপনি স্যাটিসফাইড হচ্ছেন যে আপনি ভালো কিছু খেয়েছেন, অথচ সেই নিউট্রিশন আপনার শরীর পায়নি, আর আরেকদিকে ব্রেইন স্টিমুলেটেড হচ্ছে। সেকেন্ড জিনিস যেটা লেড নিয়ে কথা হচ্ছে, সারা পৃথিবী জানে যে লেড হচ্ছে বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টে কমিয়ে দিতে পারে, আইকিউ কমিয়ে দিতে পারে। এবং আজকে যখন আমরা এই এতটা আলোচনা করছি ম্যাগি নিয়ে, আমার মনে পড়ে গেল 1939-এ এই নেসলের কোম্পানির একটা প্রোডাক্ট নিয়ে ডক্টর সিসলি উইলিয়ামস একটা বিখ্যাত লেকচার দিয়েছিলেন, মিল্ক অ্যান্ড মার্ডার। আপনাদের জানা যে যারা এরা কৌটো দুধও তৈরি করে শিশুদের জন্য। এবং আমি অ্যাজ এ পিডিয়াট্রিশিয়ান খুবই ইন্টারেস্টেড আছি যে এর সঙ্গে অন্য যে প্রোডাক্টগুলো রয়েছে, যেটা আর্টিফিশিয়াল মিল্ক নানা রকম প্রোডাক্ট হিসাবে চলে আমাদের দেশে, হিউম্যান মিল্কের সাবস্টিটিউট হিসাবে চলে, সেটা কিন্তু আইকিউ কমিয়ে দেয়। ফলে আমার মনে হয় যে একটা কাজ আমরা করতে পারি, কে এটাকে ব্যান করবে কি করবে না সেটা জানি না, কিন্তু আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মা বাবাকে এই কথাটা জানাতে পারি যে বাচ্চার জন্মাবার পরে যদি হিউম্যান মিল্ক না খায় তাহলে তার 10টা আইকিউ পয়েন্ট কমে যায়। বাচ্চা যদি এই ধরনের প্রোডাক্ট খায়, শুধু ম্যাগি নয়, অন্য যাতে এই ধরনের মনোসোডিয়াম গ্লুটামেট আছে, তাতে একদিকে তাদের স্নায়ুর যে ডেভেলপমেন্ট তার এফেক্ট হতেই পারে, একই সঙ্গে তার আসল নিউট্রিশনটা কিন্তু হচ্ছে না, আসলে সে কিন্তু ম্যালনারিশড হয়ে যাচ্ছে। আপনি টাকা দিয়ে একটা জিনিস সুস্বাদু খেলেন, খেয়ে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট আর হলো না। এই বাচ্চার ডেভেলপমেন্ট তো আর সারা জীবন ফিরে আসবে না, তার জন্য কে দায়ী? একদম ডক্টর সিং, আমি থার্ড আরেকটা গুরুত্বপূর্ণ পার্টে আসবো এবং আমার শব্দ চয়নের জন্য আমায় মার্জনা করবেন, সেটা হচ্ছে এটা কি প্রতারণা নয়? তার কারণ 3 নম্বর এই রিপোর্ট, এই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে এই ম্যাগি, এই নেসলে কোম্পানি ম্যাগি ওটস মশালা নুডলস উইথ টেস্ট মেকার বলে একটি প্রোডাক্ট বিক্রি করে। যে কোনো জায়গায় বিজ্ঞাপন এটার পাওয়া যায়। এবং মা বাবারা, আমি অভিজ্ঞতা থেকে জানি যে ওটসের গুণ সমৃদ্ধ একটা কিছু ফাস্টফুড পাওয়া গেছে যেটা 2 মিনিটে তৈরি করা যাবে, সেই জন্য আরও বেশি বেশি করে বাচ্চাদের খাইয়েছেন। এবং এই রিপোর্টে বলা হচ্ছে সেটা রিস্ক অ্যাসেসমেন্ট হয়নি এবং ফুড প্রোডাক্ট অ্যাপ্রুভালের গ্র্যান্টটুকু না পেয়ে সেটা বাজারে আনা হয়েছে। আমার মনে হয়, মানে আমি বলছি এই অভিযোগ এবং এই রিপোর্ট যদি সত্যি হয় তো ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, আমি সেটাই বললাম তো যে আপনাকে দিস শুড বি পুট ইনটু দ্য সেম। আপনি একটা পুরো প্রজন্মকে আপনি তার কগনিটিভ ডেভেলপমেন্ট, তার ফিজিক্যাল ডেভেলপমেন্টে বাধা দিয়ে দিলেন just to support a product which is not essential. It is not an essential product যার উপরে হচ্ছে পৃথিবীটাকে চলতে হবে বা একটা স্টেটকে চলতে হবে বা একটা বাড়িকে চলতে হবে। It is a substitute food যেটা খেতে ভালো বলে লোকে ইউজ করছিল, তার মধ্যে এমন কিছু প্রোডাক্টস আছে যেটা নিয়ে কনসার্ন আছে, এবং বাচ্চাদের ক্ষেত্রে তো এই কনসার্ন হচ্ছে আটমোস্ট। আই এম ভেরি মাচ সারপ্রাইজ যে এখনো মনোসোডিয়াম গ্লুটামেটের আরেকটা কোম্পানি হচ্ছে আজিমোটো, তারা তো নতুন করে ফ্যাক্টরি খুলেছে আমাদের ইন্ডিয়াতে। ফলে শিশুদের ক্ষেত্রে, আমি বড়দের কথা বলবো না, শিশুদের ক্ষেত্রে এই ধরনের তাদের অ্যাপিটাইট কিল করে দেওয়ার জন্য, তারা তো ওবেস নয়, তাদের তো ফুড আরও দরকার, তার প্রোটিন আরও দরকার, তার ক্যালোরি দরকার। সেই প্রোটিন আর ক্যালোরি না খাইয়ে দিয়ে আমি এমন একটা প্রোডাক্ট খাওয়াচ্ছি, আমার মনে হয় যে যে কোনো বাবা মায়ের আজকে এই ডিসকাশন শুনে একটু ভাবা উচিত। কি ধরনের জলখাবার হিসেবে দেখুন ম্যাগির জনপ্রিয়তা দুটো বেসিক কারণ ছিল। এক হচ্ছে যে সুস্বাদু, বাচ্চারা পছন্দ করছে, যার মারাত্মক বৈজ্ঞানিক দিকটা আপনি বললেন। আর একটা হচ্ছে খুব তাড়াতাড়ি মা বা বাবা করে দিতে পাচ্ছেন। তো এইটার ক্ষেত্রে বিকল্প জলখাবার হিসেবে আপনি চিকিৎসক হিসেবে কি সাজেস্ট করবেন? আমি আপনাকে একটা কথা বলি, মাঝখানে হেলথের জন্য বাচ্চাদের আমি গুজরাটে গেছিলাম, তা একটা পরিবারে যেখানে নিজস্ব দুধ হয়, তা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তো নিশ্চয়ই আপনাদের বাচ্চাদের দুধ দই দেন, সেটা তো অনেকেরই এটা প্রাপ্য হয় না।
তিনি হেসে বললেন যে দুধ বিক্রি হয় 17 টাকায়, ম্যাগি পাওয়া যায় 10 টাকায়। তো আমার বাচ্চা তো ম্যাগি চায়, দুধ খেতে চায় না। সেই রুরাল ফ্যামিলি কিন্তু তার বাড়িতে কিন্তু প্রোডাক্ট হচ্ছে, কিন্তু সেটা না খেয়ে যেটা আসলে তার নিউট্রিশনটাকে স্যাটিসফাই করতো, দ্যাট হ্যাজ বিন রিপ্লেসড বাই আ প্রোডাক্ট যাকে নিয়ে এত প্রশ্ন। অদ্ভুতভাবে এই যে আপনি বললেন সুস্বাদু, অ্যাকচুয়ালি এটা রিসার্চ যে ভদ্রলোক করেছিলেন, তিনি কিন্তু করেছিলেন যে একটা সিউইড সেটা খেতে এত ভালো কেন। খুঁজতে খুঁজতে উনি দেখলেন যে এই গ্লুটামেটটা দিয়ে দিলে আর স্পেশালি সোডিয়াম সল্ট দিয়ে দিলে একটা স্বাদ পাওয়া যায়, কিন্তু সেই স্বাদটা যেটা পাওয়া যায় ইট গিভস দ্য স্যাটিসফ্যাকশন যে আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন, আপনি অনেক বেশি প্রোটিন খেয়েছেন, একটা স্যাটিসফ্যাকশন সেন্স আসে। আপনি আমাকে বলুন, ইজন্ট ইট আ ক্রিমিনাল অফেন্স যে আমি একটা শিশুকে ঠগাচ্ছি? একটা মা বাবা একটা খাবার দিয়ে আর দে ওয়ান্টিং টু কিল দ্য অ্যাপিটাইট অফ দি চাইল্ড? একেবারে আমি ঠিক এই প্রশ্নটাই খানিকক্ষণ আগেই করছিলাম। ডক্টর সিং, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সংস্কৃতে একটা কথা আছে, গতস্য শোচনা নাস্তি, কিন্তু আমাদের তো তা ভাবলে হবে না। ধরুন এই এতদিন ধরে সত্যি এই রিপোর্ট অনুযায়ী প্রচুর প্যাকেট, এই রিপোর্ট আমি যদি সত্যি মানি, বাড়িতে পৌঁছে গেছে এবং বাড়িতে নানা বয়সের কনজিউমার যারা আছে, যারা খেয়েছেন তাদের ক্ষতি হয়েছে। এইবার শিশুদের ক্ষেত্রে অন্তত কিভাবে সেই ক্ষতির একটা অ্যাসেস করা যাবে বা তাদের আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে ক্ষতিটা পূরণ করে? আমি প্রথম কথাটা বলবো, শুধু এই প্রোডাক্ট নয়, এই ধরনের অনেক প্রোডাক্ট আছে যেটা বাচ্চারা পছন্দ করে, যাতে বাচ্চারা পছন্দ করে সেটা নিয়েই গবেষণা হয়েছে। মা বাবাদের চেষ্টা করতে হবে যে যে খাবার নিয়ে তারা বড় হয়েছেন সেটাকে রিএস্টাবলিশ করা। আমাদের দেশে প্রচুর খাবার, আমাদের দেশে মানে গোটা দেশে প্রচুর নদী আছে, প্রচুর এগ্রিকালচার হয়। একদিকে আমাদের চাষিরা তাদের প্রোডাক্টের হচ্ছে যে সুফল পান না, আর সেই দেশে শিশুরা যেখানে খাদ্য তৈরি হয় সেটা না খেয়ে এই আর্টিফিশিয়াল প্রোডাক্টস খান। এটা একটা কালচার। শুধু এটা নিয়ে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আরো অনেক বিষয় যেটা আমরা জানি না সেটা আপনারা নিশ্চয়ই ডিসকাস করবেন, যাতে প্যারেন্টসরা জানতে পারে। আমি জানি না মানে আমি বলছি যে অ্যাজ এ প্যারেন্ট, ইয়াং প্যারেন্টস আমরা জানি না সেই মেসেজটা, হাউ টু রেয়ার আপ এ চাইল্ড। আমি আজকে বলবো যা হয়েছে হয়েছে। আমি বিশ্বাস করি যে বাচ্চাদের ব্রেনের একটা নিউরোপ্লাস্টিসিটি আছে। আজ থেকে অন্তত এটা বন্ধ করুন। আজ থেকে চেষ্টা করুন যে প্রপার সিরিয়াল যেটা খেয়ে দেশ হাজার হাজার বছর ধরে সিভিলাইজেশন চলেছে সেটা যেন রিএস্টাবলিশড হয়। চিলড্রেন আর নট এজেন্টস, যাতে আমরা কমার্সটাকে এনকারেজ করব। দে হ্যাভ দ্য হোল ডেভেলপমেন্ট ইন ফ্রন্ট অফ দেম। এটা যদি আমরা মিস করি তাহলে আগামী দিনের ইন্ডিয়া, আইদার ইট ক্যান বিকাম আ কগনিটিভলি ইন্টেলিজেন্ট ইন্ডিয়া or it can become an India which can only sell its physical labor. So as an Indian I would like যে আমাদের দেশে কগনিশনটা যেটা মূল জায়গা, তো মা বাবা যেন সময় দেন বাচ্চাদের, তাড়াতাড়ি করে দিতে হবে রান্না, তার জন্যে অনেক সময় তাদের সেটা যেন তারা ভাবেন এই তাড়াতাড়িটা আসলে ক্ষতি করবে এই শিশুটার, সেটা যেন মনে করেন। এবং অনেকগুলো প্রবলেম যাতে নর্মাল হরমোনসগুলো সিক্রিশন হয় সেটা এই আর্টিফিশিয়াল ফুডে কিন্তু বাধা দেয়, সেটা যেন একবার মনে রাখতে হয়। সো যে ন্যাচারাল ফুডস আমাদের দেশে গ্রো হয় সেটাকে আরও এনকারেজ করা উচিত, সেই ফুডসগুলো বাচ্চাদের বোঝানো উচিত। আরেকটা রোল আসবে মিডিয়ারও, যে এই ধরনের যে ক্যাম্পেইন যেগুলো হয়, যেটা বাচ্চারা কিন্তু বসে বসে টিভিতে দেখে মা বাবাদের বিরক্ত করে বলেন যে এটা কিনে দাও, সেটাও কোথাও আমাদের একটা প্রচেষ্টা করতে হবে যে উই হ্যাভ টু মেক অ্যানাদার ক্যাম্পেইন টু এনকারেজ দ্য ফুড প্রোডাক্টস which is good for the children. ডক্টর সিং, অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের দেখাতে চাইব, খানিকক্ষণ আগে দুধের কথা হচ্ছিল, শুধু তো ম্যাগি নয়, আমাদের চতুর্দিকে যে ধরনের প্রোডাক্ট এই সমাজে পাওয়া যায় এবং আমরা যাকে খুব পুষ্টিকর ভাবি, বারবার এই এবিপি আনন্দে আমরা দেখানোর চেষ্টা করেছি ভেজাল তাতেও মিশছে এবং বিপজ্জনকভাবে মিশছে। আমরা একটা সচেতনতার সুযোগ পেয়েছি, আমরা যেন সেটাকে কাজে লাগিয়ে ঠিক ডক্টর সিং যেরাম বলছিলেন যে নানা দিকে এই সচেতনতাটাকে বিস্তৃত করে দিতে পারি, এটা যেন বিস্তার
সাফল্য লাভ করে সব কটা ক্ষেত্রে একটা ভেজালহীন সমাজ গড়ার ক্ষেত্রে। দেখুন দুধের ক্ষেত্রে আমি বললাম, কি দেখাবো। বাড়ির খুদেকে সুস্থ রাখতে প্রতিদিনই তার হাতে তুলে দেন গরম দুধের গ্লাস, কিন্তু এই ধবধবে দুধের মোড়কে যদি বিষ লুকিয়ে থাকে, ভাবছেন তা কি করে সম্ভব? তাহলে এই ছবি দেখুন। চাহিদার যোগানে বিস্তর ফারাক, সেই সুযোগে কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এখন বিষ দুধের রমরমা কারবার। আসল নকলের ফারাক মুছতে ভেজাল দুধে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক। প্রথমে ড্রামে করে জল গরম, তারপর গরম জলে গুঁড়ো দুধ, এরপর আসল দুধের মতো ফেনা তৈরি করতে মেশানো হয় ডিটারজেন্ট জাতীয় রাসায়নিক, ঘনত্ব বাড়াতে মেশানো হয় অ্যারারুটো, তারপর স্বাদ ও গন্ধের জন্য আলাদা আলাদা রাসায়নিক পাউডার, যার মধ্যে রয়েছে কস্টিক সোডা, ফরমালিন, সালফিউরিক অ্যাসিড, এমনকি ক্যালসিয়াম হাইড্রক্সাইডও। গোপন ডেরায় তৈরি, তারপর হাত ঘুরে তা পৌঁছে যায় বাড়িতে বাড়িতে, কিছুক্ষণের মধ্যেই শিশুদের ফিডিং বোতলে কিংবা বাচ্চাদের দুধের গ্লাসে। কস্টিক যে কোনো প্রোডাক্ট পেটে খেলে আপনার পুরো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লাইনিংয়ের একটা সমস্যা হতে পারে, আলসার হতে পারে, বা পুরো লাইনিং উঠে যেতে পারে, বা ক্রনিক্যালি ইউজ করলে একটা লং স্ট্যান্ডিং গ্যাস্ট্রাইটিস, আইলিয়াইটিস, ক্ষুদ্রান্ত ফুটো হয়ে যাওয়া বা স্টামাক ফুটো হয়ে যাওয়া, এইগুলোর ভয় তো নিশ্চয়ই থাকে। দেখতে অবিকল খাঁটি দুধ, আবার দামও কম, ফলে অসুবিধে নেই ক্রেতাদের নজর টানতে। আর এই দুধের মধ্যে দিয়েই ধীরে ধীরে শরীরে মিশে যায় অচেনা বিষ, মারাত্মক রাসায়নিক। এবিপি আনন্দ। জয়দেব জানা এবং উৎপল রায়চৌধুরী আমার পরের টেবিলের অতিথি। জয়দেববাবু, আপনি এক্স ডিরেক্টর পশ্চিমবঙ্গের ইম্প্যাক্ট অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ডিরেক্টরেট। আমি সবার আগে জানতে চাইবো সেটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনাদের যথেষ্ট পরিকাঠামো নেই বলে যে ভিজিলেন্সটা হওয়ার কথা সেইটার অভাব হয়, এবং সেইখান থেকে পরিকাঠামো এবং লোকবলের অভাবে এই যারা সাধারণভাবে ভেজাল মেশায়, যারা জনস্বাস্থ্যের ক্ষতি করে, তারা অ্যাডভান্টেজ পায়। অ্যাকচুয়ালি ফুড ডিপার্টমেন্টের যে ইন্সপেকশন কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি আছে, তাতে কিন্তু বাইরের স্যাম্পল টেস্ট করার কোনো জায়গা নেই বা সেভাবে তাদের প্রভিশন নেই। একমাত্র মানে যেটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে ফুডের মানে ফুড ডিপার্টমেন্টের কন্ট্রোলে যে সমস্ত আইটেম আছে যেগুলো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম দিয়ে আমরা সেইগুলোকে তার কোয়ালিটি ঠিক আছে কিনা সেইগুলোই কিন্তু টেস্ট করার মূলত দায়িত্ব তারা পালন করে। এটাই হয়। এই ক্ষেত্রে আপনার কি বক্তব্য? ম্যাগির যে গোটা দেশ জুড়ে নিষিদ্ধ, ডক্টর অরুণ সিং এর কথা, ডক্টর সিং এর কথা ধরেই আমি বলছি। প্রথমত এমএসজি উনি যেটা বললেন যে এমএসজি হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা খাওয়া উচিত নয়, এটা নিয়ে আমি বলছি এটা এমএসজি কখন মানে কন্ট্রোভার্সিতে আসে, যেটা ম্যাগিতে এখন এসেছে, তখন 1968-এ আসে এটা প্রথম কন্ট্রোভার্সি। সেটা আছেন একজন চাইনিজ আমেরিকান ডাক্তার, তিনি চাইনিজ রেস্টুরেন্টে খেতে খেতে অসুস্থ হয়ে পড়েন এবং তার দেখা যায় যে কতগুলো অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হয়। তারপরে উনি তখন একটা চিঠি লিখলেন, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন একটা চিঠি লিখলেন যে ওটা হয়তো সয়া সসের জন্য ওনার এই রিয়াকশনটা ঘটছে, এবং সেই নিউ ইংল্যান্ড জার্নালটা সে কোনো চাইনিজ রেস্টুরেন্ট সিমড্রোম এই হেডিংয়ে একটা সেই চিঠিটা প্রকাশ করে, এবং তখন হইচই আরম্ভ হয়ে যায় চাইনিজ রেস্টুরেন্ট সিমড্রোম। কিন্তু চাইনিজে যে ফুড হ্যাবিট যে বা রেস্টুরেন্টে যে সার্ভ হয় সেখানে অনেক সিউইডস ব্যবহার হয় চাইনিজে, ওল্ড প্র্যাকটিস যেমন হয়, সয়া তো তার মধ্যে একটি আছে। ওদের কিন্তু ন্যাচারাল কম্পোনেন্ট কিন্তু মনোসোডিয়াম মানে গ্লুটামেট তাদের মানে একটা ন্যাচারাল কম্পোনেন্ট, কিন্তু এটা দিয়ে আসতে পারে, এটা তার ছিল। 1968-এ সায়েন্স জার্নালে একটা রিসার্চ পেপার বেরোয়, তাতে ওকে ইয়ে করা হয় মানে দোষারোপ করা হয় যে মনোসোডিয়াম গ্লুটামেট হচ্ছে ওই সয়া সসের জন্যই হচ্ছে তার মানে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন এসছে। মামা মার্জনা করবেন, আমি আরো আশঙ্কিত হচ্ছি যে 68-এ একটা বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে, হ্যাঁ, মনোসোডিয়াম গ্লুটামেট নিয়ে। আজকে 2015 আমি সেটা নিয়ে করছি, তার মানে তো এই ম্যাগি বিতর্কে আমার কথাটা 1969-এ এসে যখন দেখা গেল যে না, যখন ওটা সায়েন্সের ম্যাগাজিন যেটা বেরোলো তাতে বললো যে মনোসোডিয়াম গ্লুটামেট হচ্ছে কালপ্রিট, কিন্তু সাবসিকুয়েন্ট যে
রিসার্চগুলো হলো তারা কিন্তু পিওর শিওর ছিল না। ওই সায়েন্সের জার্নালে যে আর্টিকেলটা পড়লে বোঝা যাবে ওটা কিন্তু ভাব আছে যে এটা হতে পারে না হতে পারে, কিন্তু পরে যে অ্যানালিসিসগুলো হলো তাতে দেখা গেল মনোসোডিয়াম গ্লুটামেটকে কোনো অবস্থাতেই মানে দায়ী করা যাচ্ছে না। এবং তাই নয়, এফডিএ যেটা হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমেরিকাতে আছে, সেখানে কিন্তু কতগুলো কম্পাউন্ড আছে যাকে গ্র্যাস বলা হয়, মানে যেটাকে বলা হয় যে জেনারেলি রিকগনাইজড অ্যাজ সেফ, এগুলো যে কোনো জায়গায় ব্যবহার করে, তার মধ্যে কিন্তু এমএসজি আছে। কাজে এমএসজি কে যে পুরোটা দায়ী করা যায় না, এমএসজি যেটা আছে সেটা হচ্ছে যে কিন্তু আপনি একটা জিনিস মানবেন যে লেড নিয়ে সেই বিতর্কের কোনো জায়গা এবার না, এবার লেটের কথা বলি লেট এলো কোত্থেকে। আজকের ম্যাগির যে আমরা কথা বলছি, লেটে কিন্তু সোর্স কিন্তু বোঝা যাচ্ছে না যে লেটের সোর্স হচ্ছে যে লেট এমন নয় যে ম্যাগি কোম্পানি বা অন্য কোনো কোম্পানি মিশিয়ে দিয়েছে, আসছে কোত্থেকে। কোনো একটা ফুডে যে আমরা যে টক্সিডেন্ট পাই সেগুলো কোত্থেকে আসে? প্রথমত হতে পারে যে তার ন্যাচারাল কিছু টক্সিডেন্ট থাকে, যেমন ধরুন এতে ল্যাথাইরাস কিছু আছে খেসারি ডালের মধ্যে, এগুলো তো মানে ন্যাচারালি আসছে, এটা কোনো অবস্থাতে না। আমি বলছি ন্যাচারালি আপনি ফিগারটা দেখুন 2.5 আমি বলি তারপর এগ্রিকালচার প্রোডাক্ট থেকে আসতে পারে, যে এগ্রিকালচার কেন মেন সোর্স তো যেটা আছে সেটা হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট থেকে। না এলো আমি আপনার ওই ডিসপিউটে যাচ্ছি না, আমি জল থেকে আসতে পারে, বাতাস থেকে আসতে পারে, এগ্রিকালচার থেকে আসতে পারে। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে প্রোডাক্টে আসছে, যেটা শিশুরা কনজিউম করছেন, তার শরীরে লেডের বিষক্রিয়া মূল্যটা দিচ্ছে। আমি বলছি আপনি ব্যাখ্যা করছেন কোথা থেকে আসছে, আমি বলছি যে এ তো যে উৎপাদন করছে দায় তার, দায় তো অবশ্যই তার, এক প্রসেসে আসতে পারে। মানে আমি সোর্সগুলো বলছি যে একটা এগ্রিকালচার প্রোডাক্ট এলো, কিন্তু আমি বলছি এই জিনিস বাজারে বিক্রি হচ্ছে, বাজারে চলছে কয়েক লক্ষ, এটাও না, এটাও না যে প্রেসক্রাইব লিমিট যে আছে সেই লিমিট যদি এক্সিড করে যায় সেটা ডেফিনেটলি এতেও একটা প্রশ্ন আছে। প্রশ্ন এইটাই হচ্ছে যে কি প্রসেস এবং কোন ব্যাচে এটা ব্যবহার করা হয়েছে। ম্যাগি তো অন্যবারে না, আপনি যেগুলো আপনি প্রত্যেকটা ভ্যালিড প্রশ্ন তুলছেন, কিন্তু আপনার টেকনিক্যাল পার্টে ঢুকছেন। আমি বলছি যে বাচ্চাগুলো, যে বয়স্ক মানুষ, যে যুবকরা খেলো, তার শরীরের যদি ক্ষতি হয় সেই ক্ষতির অবশ্যই ম্যাগি কোম্পানি। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আমি এই টেবিলের অতিথিদের দিয়ে আবার আলোচনা শুরু করব, সঙ্গে থাকুন। গোটা দেশে ম্যাগি নিষিদ্ধ হয়েছে। এই বিতর্ক যখন শুরু হয় তখন থেকে আমরা চেষ্টা করেছি এই বিতর্কের নানা দিক, নানা বক্তব্য, পক্ষে বিপক্ষে এবং নিরপেক্ষ বক্তব্য আপনাদের সামনে হাজির করতে। দেখুন, সন্দেহ থেকে বিতর্ক, পরীক্ষা থেকে নিষেধাজ্ঞা, ম্যাগি বিতর্কের সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে এবিপি আনন্দ। উত্তরপ্রদেশের ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ দাবি করে ম্যাগির নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে তাতে মাত্রাতিরিক্ত সীসা এবং মনোসোডিয়াম গ্লুটামেট রয়েছে। তৎক্ষণাৎ সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেয় এবিপি আনন্দ। জেনে শুনে বিষ করেছি পান, এতটা বলা যাবে না, কিন্তু না জেনে বিষ ভক্ষণ বলা যায়। অন্তত উত্তরপ্রদেশের খাদ্যের মান সংক্রান্ত দফতরের একটা রিপোর্ট তাই বলছে। সাধারণ মানুষ যখন ভাবছেন ম্যাগি খাবেন না খাবেন না, তখন মনোসোডিয়াম গ্লুটামেট এবং সীসার ক্ষতিকারক দিকগুলি আপনাদের কাছে তুলে ধরে এবিপি আনন্দ। লেড পয়জনিং এর দুটো ভাগ আছে, একটা অ্যাকিউট লেড পয়জনিং, একটা ক্রনিক লেড পয়জনিং। ম্যাগির বিজ্ঞাপনে অংশ নেওয়ার জন্য যখন অমিতাভ, মাধুরী, প্রীতির বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় বিহারের আদালত, তখনও সে খবরও সবার আগে এবিপি আনন্দে। সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী, তার অভিযোগ ম্যাগি খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর প্রস্তুতকারী সংস্থা শুধু নয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাদের দেখা যায়, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত কিংবা প্রীতি জিন্টা, তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ করে এবং আজকে আদালত এফআইআর করার নির্দেশ দিয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে যখনই নয়া অধ্যায় যুক্ত হয়েছে ম্যাগি বিতর্কের সঙ্গে, তখনই সেই খবর আপনাদের কাছে পৌঁছে দিয়েছে এবিপি আনন্দ। আমরা যখন এই অনুষ্ঠান শুরু করছি তখন এই মুহূর্তে সব থেকে বড় খবরটা এলো যে তামিলনাড়ু পঞ্চম রাজ্য ভারতবর্ষে যারা ম্যাগি নিষিদ্ধ ঘোষণা করলো। সময় যত গড়িয়েছে একের পর এক রাজ্যে নিষিদ্ধ হয়েছে ম্যাগি। শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত, গোটা দেশেই নিষিদ্ধ হয়ে গেল 2 মিনিটের এই নুডলস। সে খবরও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় এবিপি আনন্দ। এবিপি আনন্দ।
উৎপলবাবু, আপনার মনে হয় না যে আমাদের ভারতবর্ষে সেটা কেন্দ্র বাজেট বলুন, রাজ্য বাজেট বলুন, পরিকাঠামো জনস্বাস্থ্যের ক্ষেত্রে যেটা এত হাজার হাজার কোটি কোটি মানুষের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, কোথাও নেগলেক্টেড? মানে কেন কলকাতা শহরে বসে শুনতে হবে যে এখনো 210টা শূন্য পদ রয়েছে, মেশিন নেই, খারাপ, ভিজিলেন্স হবে না? মানে আমি বলছি এটা তো শুধু কলকাতার চিত্র নয়, গোটা দেশের চিত্র নয়। তো আমি যদি ধরেও নিই যে কোনো প্রোডাক্ট, ম্যাগি বাদ দিন, যে এতদিন ধরে বাজারে চলতে পারে না, তার মানে কোথাও ভিজিলেন্সের, শুধু আমি দুর্নীতির পাটেও বলছি না, পরিকাঠামোর অভাবও রয়েছে। পরিকাঠামোর অভাব আমাদের সারা ভারতবর্ষেই আছে। আমার মনে আছে আজ থেকে প্রায় 15 বছর আগে আমি ছাত্রদের নিয়ে ব্যাঙ্গালোরে একটা খুব নামি কোম্পানির ল্যাবরেটরি ভিজিট করেছিলাম। তো আমাদের আশা ছিল যে ল্যাবরেটরিতে হয়তো এমন কিছু দেখবো যা থেকে আমরা শিখতে পারবো, কিন্তু গিয়ে দেখলাম কিছুই নেই প্রায়। আর যাদের সঙ্গে কথা বলছি তারাও ঠিক জানে না যে কি টেস্ট হয় বা কিভাবে সেই টেস্টটা হয়। তা ছাত্ররা জানতে চেয়েছে, কিন্তু সেখানে যখন ওই অবস্থা দেখলাম তখন বুঝতে পারলাম যে আমাদের সারা ভারতবর্ষের অবস্থাটা কি। এখনও সেইটা চলছে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে দেখবেন আমাদের সমস্ত পলিসি তো কেন্দ্রীয় সরকার থেকেই হয়। আজকে স্বাস্থ্য এবং তার সঙ্গে যে পুষ্টি জড়িত, খাবারটা যদি ঠিক না হয় তবে আমার স্বাস্থ্য ঠিক থাকবে না। কিন্তু আমাদের স্বাস্থ্য কেন্দ্রীয় সরকার কি করেছেন? ডাক্তার করেছেন, হসপিটাল করেছেন, নার্সিং হোম করেছেন, ওষুধ করেছেন। কিন্তু আমরা কখনোই বলি না যে কেন্দ্রীয় সরকারের কোনো স্বাস্থ্য এতে যে পুষ্টিটাকে ঠিকমতো দিতে হবে, তার জন্য সেফ খাবার দরকার। আজকে এই ইস্যুটাই তো ওনারা তুলেছেন। তো সেই ইস্যুটা তুলতে গিয়ে আজকে তাদের বাজেট প্রভিশনে এই যে খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য এই বিষয়টা তারা কিভাবে দেখছেন? অথচ পৃথিবীতে এটাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বছরটা, এই 2015 হচ্ছে ফুড সেফটি ইয়ার। আপনি কল্পনা করুন সেখানে এখন সারা ভারতবর্ষে এই পিকচার। কিন্তু আজকে এটা আমি বলবো আমাদের কেন্দ্রীয় সরকার নিতে হবে এই দায়িত্বটা, এবং বিভিন্ন রাজ্য সরকারের কাছে তাদের মানে প্রপোজাল পাঠাতে হবে এবং তার থেকে বাজেট প্রভিশনও তৈরি করতে হবে। একেবারে কোনো সন্দেহ নেই যে পরিকাঠামোর এই ঘাটতি খুব দ্রুত পূরণ করা উচিত। আমি সুভাষদার কাছে যাব। তাহলে এই মুহূর্তে সুভাষদা, এই পশ্চিমবঙ্গের লোক বা ধরুন বিক্রেতারা, তারা কি করবে? নেসলে কাল অফিসিয়ালি কাল রাত থেকে প্রোডাক্ট উইথড্র করেছে, আজকে সকালে কয়েক ঘন্টার মধ্যে তো নিষিদ্ধ হয়ে গেছে। এরপর কি রাজ্যের তরফে কি? মানুষ তো প্রভাবিত হয় বা উৎসাহিত হয় বা নিরুৎসাহিত হয়। মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করলেন যে আমরা এখানে পরীক্ষা করেছি, আমরা কোনো কিছু পাইনি, 5টা, তো বিষয়টা হলো যে এটা আইনগতভাবে এর মোকাবিলা এটা তুলে নেওয়ার জন্য আদেশ হয়েছে। আমার নবান্ন সূত্র বলছে, আমি ওনার ভার্সনটা বলে দিই। নবান্ন বলছে যে মোট 8টা জায়গায় স্যাম্পল টেস্ট হয়েছে, 3টে কলকাতায়, শিলিগুড়ি আর জেলায় 5টা। না, শিলিগুড়ি জেলায় ওরকম কোনো ল্যাবরেটরি নেই। স্যাম্পল তোলা হয়েছে। স্যাম্পল তোলা হয়েছে, আচ্ছা ঠিক আছে। ল্যাবরেটরির ক্ষেত্রে বলেছেন সেন্ট্রাল ল্যাবরেটরি, স্টেট ল্যাবরেটরি, প্রাইভেট ল্যাব, 3টে জায়গা থেকে করা উচিত ছিল। রাজ্য সরকারের এই ব্যাপারটাতে অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তাদের ওয়েবসাইটে এই 8টা টেস্ট রেজাল্ট তারা কি পেয়েছেন সেটা জানানো উচিত, ব্রেকআপ করে। এটা এক। দু নম্বর হচ্ছে মানে মানুষের কাছে তারা ঠিক ডাইরেকশনটা দেওয়া। এবং মুখ্যমন্ত্রী যেটা বললেন যে আমরা পাইনি এবং আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না, এটাই উনি ওনার থিম ছিল বক্তব্যটা। আমার মনে হয় যখন যে আইনগতভাবে এটাকে যখন উইথড্র করা হয়েছে এবং কোম্পানি বলছে যে মানুষের আস্থা অর্জন করার জন্য আমরা এটা তুলে নিচ্ছি, তখন কিন্তু আমার যেটা মনে হয়, আমি মুখ্যমন্ত্রীকে ব্লেম করছি না, ওর যারা অ্যাডভাইস, দেখুন উনি তো ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেটের সমস্ত কিছুই দেখেন এবং সবকিছু তার পক্ষে তো মানে পড়ে বা জেনে ই করার সময় তাকে ব্রিফ করেন। এবং চিফ মিনিস্টারকে ব্রিফ করার যে যারা যুক্ত রয়েছেন, হ্যাঁ, বিভিন্ন বিষয়, কখনো স্পোর্টস, কখনো সাহিত্য, কখনো কবিতা, কখনো ছবি, যাই হোক না কেন, যারা ব্রিফ করবেন তারা ঠিকমতো কাজটা করছেন না। মুখ্যমন্ত্রী এটাতে কোনো কিছু না বলাই উচিত ছিল, তার কারণ কোম্পানির প্রোডাক্ট। আমি আইনের পাটে আরেকবার ভগবতী বসু বাবুর কাছে আসবো। অর্থাৎ আপনি বলছেন যে কেন্দ্রের যে ঘোষণা নিষিদ্ধ করা সেটাই প্রিভেল করবে এবং রাজ্যের দ্যাট ওভাররাইডস এভরিবডি। আচ্ছা বেশ, আমার দ্বিতীয় প্রশ্ন, যে ধরুন কেউ দেখলো যে নিষিদ্ধ হওয়ার পরেও কোথাও বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য কি আইনত ব্যবস্থা নিতে বাধ্য? মুখ্যমন্ত্রী বলছেন আমি হস্তক্ষেপ করব না।
বাধ্য, কেন মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন এটা ফেডারেল স্ট্রাকচার, কনকারেন্ট লিস্ট, এগুলো সংবিধান বিরোধী কথা। সংবিধানের সঙ্গে আছে, দেখেছি, পড়েছি, এটা হচ্ছে সেন্টার সাবজেক্ট। সেন্টার ইজ দি অনলি অথরিটি টু কম্পিটেন্ট টু মেক অ্যান অর্ডার অর ডিক্লারেশন অ্যান্ড দ্যাট ইজ বাইন্ডিং আপন দ্য স্টেট। আর না হলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ডাইরেক্ট এনিবডি টু বি পানিশ ইন অ্যাকর্ডিং টু দি ইন্ডিয়ান পেনাল কোড অথবা যে হোয়াট দ্য ল ইজ দেয়ার, রেহাই নেই। আমরা আবার একবার দৈনন্দিন জীবনে আসব। এই আমাদের চতুর্দিকের রোজকার জীবনের কাঁচা সবজি বলুন বা তাজা সবজি বলে বাজার থেকে যেগুলো আমরা খুব যত্ন করে হয়তো অনেক বাড়তি পয়সা দিয়ে বাড়িতে নিয়ে যাই, সত্যি কতটা তাজা। এবং পাশাপাশি আপনাদের দেখাবো যে একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট এবং গবেষণার রিপোর্ট কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। দেখুন, ম্যাগি ঘিরে তুঙ্গে বিতর্ক। ক্ষতিকারক রাসায়নিক দিয়ে তৈরি এই নুডলসের ছায়াও হয়তো আর আপনার বাড়ির চৌহদ্দি মারাতে পারবে না। কিন্তু সব বিতর্ক আশঙ্কা কি ম্যাগিতেই শেষ? বিশেষজ্ঞরা বলছেন এখানেই শেষ নয়, আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসেই লুকিয়ে বিষাক্ত রাসায়নিকের চোরা স্রোত। বাজারে বিক্রেতার ডালিতে সাজানো টাটকা তাজা সবুজ সবজি, রঙে মজে চট করে তুলে নিলেন বাজারের ব্যাগে। ভাবলেন এমন গাঢ় সবুজ যার রং, সে কি আর বাসি হতে পারে? কিন্তু গবেষকরা বলছেন বাসি হয়তো হবে না, কিন্তু বিষাক্ত হতে পারে। মানুষকে প্রভাবিত করার জন্য অনেক সময় সবজিতে বিভিন্ন রং ব্যবহার করা হয়। এগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এগুলো ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য সাধারণত এই কেমিক্যালগুলো বাজারে বিক্রি হয়। রেস্তোরাঁয় গিয়ে বন্ধু পরিজনদের সঙ্গে পেট পুড়ে বিরিয়ানি, কিংবা শেষ পাতে টপাটপ মুখে গোলাপ জামুন কিংবা অন্য কোনো মিষ্টি। বিশেষজ্ঞদের মতে রসনা তৃপ্তির আড়ালেই লুকিয়ে রয়েছে আতঙ্ক। মিষ্টান্ন দ্রব্য, সুইট মিট যেটা আমরা বলি, সেখানে হলুদ রং খুব ব্যবহার করা হয়। অনেকেই ফুটপাতে দাঁড়িয়ে খান বিরিয়ানি। এসবের ক্ষেত্রে মেটানিল ইয়েলো বলে একটি কেমিক্যাল আছে, সেগুলো বেশি পরিমাণে চলে গেলে শরীরে ক্যান্সারেরও সম্ভাবনা আছে। ভুরিভোজের পরে নরম পানীয়তে গলা ভেজানোর অভ্যেস রয়েছে অনেকেরই, সেখানেও অশনি সংকেত। এ নিয়েও আগে বিতর্ক হয়েছে। 2003-এ দ্য সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট বা CSE রিপোর্টে দাবি করা হয় নরম পানীয়তে বিষাক্ত লিন্ডেন, DDT, ম্যালাথিয়াম এবং ক্লোরপাইরিপস জাতীয় বিভিন্ন কীটনাশক রয়েছে। এসব কীটনাশকের জেরে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে। নরম পানীয় প্রস্তুতকারী সংস্থাগুলি অবশ্য সঙ্গে সঙ্গে CSEর এই রিপোর্ট অবাস্তব বলে উড়িয়ে দেয়। 2006-এ ফের একবার বিভিন্ন নরম পানীয় নমুনা পরীক্ষার পর CSE দাবি করে নরম পানীয়ে মারাত্মক কীটনাশক তো রয়েছে, উল্টে গত 3 বছরে তা বহু গুণ বেড়েছে। কিন্তু নরম পানীয় সংস্থাগুলি বরাবরই CSEর রিপোর্টকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, এখনই সাবধান হওয়ার সময় এসেছে। পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসে, সচেতন হতে হবে, নইলে ঘোর বিপদ। এবিপি আনন্দ। নিরামিষ খাবার অর্থাৎ সবুজ টাটকা সবজির কথা আপনাদের দেখালাম, কিন্তু আমিষ খাবেন, একেবারে বাজারের কানকোয়ে রক্ত মেপে মাছটি কিনলেন, সেটাও কিন্তু এই যে সীসা নিয়ে এত দেশজুড়া বিতর্ক হচ্ছে সেই বিতর্কের বাইরে নয়, কারণ ভেজাল এবং প্রতারণা সেখানেও চলছে। ম্যাগি বিতর্কের আবহে সন্দেহের আষ্টে গন্ধ মাছকে ঘিরেও। অনেকেই বলেন মাছ টাটকা কিনা তা বোঝা যায় কানকো দেখে। কানকোর রং যত টকটকে তত নাকি তাজা মাছ। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ বলছেন এবার এই ধারণা বদলানোর সময় এসেছে, কারণ শুধুমাত্র ম্যাগি বা সবজি নয়, ভেজালের বিষ মিশছে বাঙালির প্রিয় মাছের শরীরেও। অর্থাৎ কানকোর যে লাল রং দেখে আপনি ভাবছেন মাছ টাটকা, সেই রং ভেজালও হতে পারে। মাছের কানকো, তো সেইখানেও অনেক সময় রেড অক্সাইড, রোডামাইন এইসব কেমিক্যালগুলো ব্যবহার করা হয়। কিন্তু বাঙালির কি আর মাছ ছাড়া চলে? তাহলে এই অদৃশ্য ভেজাল কাঁটার হাত থেকে রেহাই মিলবে কি করে? বলবো মাছের ক্ষেত্রে মাথাটা না খাওয়াই ভালো এখন। অর্থাৎ পেটির ভাপা কিংবা লেজার কালিয়া চলতেই পারে, শুধু পারলে দূরে রাখুন মুড়িঘণ্ট কিংবা মাছের মাথা দিয়ে মুগ ডাল। এবিপি আনন্দ। কি ঋতব্রত, কিছু বাকি রইল? তালিকাটা যত বড় হচ্ছে তাতে মোটামুটি সারাদিনে আমরা যা খাই সব কোনোটাই সন্দেহের ঊর্ধ্বে না। মাথায় হাত পড়ে কি এবার কি খাবো, মানে কিছু বলার নেই। মানে একটা জিনিস যেটা হচ্ছে, বেশ কিছু জিনিসেই কিন্তু এবার না, মানে সবকিছুই না পড়ে গেল, এবার কিন্তু জনসাধারণ এবার একটু সচেতন হবে, না এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এবার তাহলে হ্যান্ডি কি, যেটা ইজিলি অ্যাভেলেবল, তাহলে কি খাবো? প্যাকেট ফুডস খাওয়াটা
স্বাস্থ্যকরের মানে একদম স্বাস্থ্যকর না সেটা সবাই জানে, কিন্তু তাও তথাকথিত স্বাস্থ্যকর বা কানকোতে রক্ত হলো মাছ, সেটাতেও ব্যান পড়ে গেছে। এবার তাহলে কি করা যাবে সেটাই এখন সবাই আনসার চাইছে। গাড়ি আরেকটা কিন্তু পার্ট আছে, সেটা হচ্ছে প্রসাধন, সেটা লিপস্টিক বলো, ফর্সা হওয়ার ক্রিম বলো, এখানেও যে পরিমাণ ভয় দেখাচ্ছো কেন এখানে, মানে কেন এলাম না ভয় দেখাচ্ছি না, কিন্তু একবার সাধারণের সচেতনতা, মানে আমি বলছি কি যে এই সুযোগটা আমরা যদি সচেতনতা বৃদ্ধির একটা সুযোগ এই ইস্যুটাকে ব্যবহার করি, আমার মনে হয় যে অনেকগুলো সম্ভাব্য বিপদ আমরা এড়াতে পারি। দেখুন প্রসাধনের কথা বলছিলাম, দেশ জুড়ে নিষিদ্ধ ম্যাগি, এরই মধ্যে আশঙ্কার মেঘ উকি দিচ্ছে মেয়েদের সাজঘরেও। যে আশঙ্কার বৃত্তের বাইরে নেই প্রতিদিন ব্যবহারের তালিকায় থাকা লিপস্টিক কিংবা ক্রিম। ভাবছেন সেটা আবার কি করে সম্ভব? সম্ভব, অন্তত তেমনটাই বলছেন গবেষকদের একাংশ। A lot of cosmetics contain high amount of this lead, এবং আমাদের এই কোয়ালিটি কন্ট্রোল ব্যাপারটাতে অনেক বেশি জোরদার গুরুত্বপূর্ণ দিক দেওয়া উচিত। এবং চাইল্ডদের কথা বলবো, বিশেষত চিলড্রেনরা দে আর ভেরি হাই সাসেপ্টেবল গ্রুপ, তাদের ডিজিজ হওয়ার প্রবাবিলিটি মাচ মোর হাইয়ার। বিশেষজ্ঞদের দাবি সস্তার বহু প্রসাধনীতে লুকিয়ে থাকে ক্ষতিকারক সীসা, যা প্রসাধনী হয়ে প্রবেশ করে আপনার শরীরে। হেভি মেটাল হিসাবে সীসা কিন্তু অত্যন্ত ক্ষতিকর একটা ভারী ধাতু। একটা রিপোর্ট আছে যে কসমেটিক্সের মধ্যে দিয়ে আমাদের বডির মধ্যে সেই সীসা আসতে পারে, এবং সেই সীসা কিন্তু নানাবিধভাবে আমাদের শরীরে কিন্তু জমেও থাকতে পারে, বিভিন্ন অর্গানকে সেটা ক্ষতি করতে পারে। দেশে প্রচলিত বেশ কয়েকটি ফর্সা হওয়ার ক্রিমকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন চিকিৎসকেরা। তাদের মতে বিনা প্রেসক্রিপশনে স্টেরয়েড মেশানো এইসব ক্রিমগুলি মেখে ত্বকের জটিল এবং দুরারোগ্য অসুখ ডেকে আনছেন বিভিন্ন বয়সের পুরুষ এবং মহিলারা। চিকিৎসকদের এই দাবিকে আরও জোরালো করেছে গত বছর সুনিতা নারায়ণের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের দেওয়া তথ্য, যেখানে বলা হয়েছে ভারতের 44% ফেয়ারনেস ক্রিমে সীসার উপস্থিতি মিলেছে, 50% লিপস্টিকে রয়েছে ক্রোমিয়াম, যা ক্যান্সারের অন্যতম কারণ। তাই সাজগোজ করুন, অন্যকে সাজানো, তবে সাবধানে। এবিপি আনন্দ। তবে গাড়ি আরেকটা জিনিস যেটা আমি আর সুভাষদা কখনো একমত হব না, সেটা হচ্ছে যে এই যে চিত্রটা, ধরো 12 বছর আগে কেউ অভিনয় করেছে, কেউ মডেলিং করেছে, তাদের জড়ানো হচ্ছে। আমি বলছি 12 বছর ধরে সরকার মানে কেন্দ্র এবং রাজ্য উভয় যাদের ভিজিলেন্সে থাকার কথা সেই বাজারগুলোতে চললো, তাদের দোষটা কম, আর যারা মডেলিং বা অভিনয় করেছেন বা অ্যাড করেছেন তাদের দোষ বেশি। দেখো এটা আত্মপক্ষ সমর্থন নয়, কিন্তু এটা খুব হাস্যকর লেগেছে আমার কাছে। মানে 12 বছর আগে প্রীতি জিন্টা করেছিলেন, 2 বছর আগে থেকে অমিতাভ বচ্চন সমস্ত বিজ্ঞাপন করা ছেড়ে দিয়েছেন, মাধুরী দীক্ষিত একমাত্র যেটা ওটসের সেটাতে করছেন। কিন্তু নেসলের মতো একটা কোম্পানি, বহুল প্রচলিত এবং এত এত মানে পপুলার একটা সংস্থা, তার ওই সর্ষের মধ্যে ভূত থাকবে, এবং তারা এই ওটসের ক্ষেত্রে রিস্ক অ্যাসেসমেন্ট আর গ্র্যান্ট অফ প্রোডাক্ট অ্যাপ্রুভালটাই নেই, কে জানবে? সেটাই কথা। এখন এটা অনেকটা এরকম হয়ে গেল না যে আমি যে গাড়িতে বসেছি পেছনের সিটে, সামনে যিনি শোফার বসেছেন তার দোষে বা তার বিনা দোষে একটা অ্যাক্সিডেন্ট হলো, ধরে মার পিছনে যে বসে আছে তাকে, এই অনেকটা ব্যাপারটা সেরকম হাস্যকর। দেখো যদি সেরকম ধরা যায়, অমিতাভ বচ্চন তো কোকা কোলার অ্যাডটা বন্ধ করে দিয়েছিলেন ওটা শোনার পর। ক্যাডবেরিতে যখন ওরকম একটা ধরা পড়লো, পুরো র্যাপারটা, পুরো প্যাকেজিংটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। কঙ্গনা রানাউত কিন্তু এই যে ফেয়ারনেস ক্রিমের কথা বলছে উনি করেননি, ওটা উনি মানে এবং আমি নিশ্চিত যে কোনো রেসপন্সিবল অভিনেতা, রেসপন্সিবল মানুষ, অভিনেতা যত এক্সপোজার তার দায়বদ্ধতা এই তথ্য পরে নিঃসন্দেহে সচেতন হবেন যে মানে শুধুই একটা চেক বা ডিল অ্যামাউন্ট বা কন্ট্রাক্ট অ্যামাউন্ট নয়, মানে কি প্রোডাক্ট সেটার জন্য নট টু বি ব্লেমড, এটা একদম পরিষ্কার কথা। আমি সুভাষদার কাছে পাল্টা যুক্তিটা নেব, কিন্তু এই বিতর্ক যা ভারতবর্ষকে গত 1 সপ্তাহ ধরে আবার আলোড়িত করছে দেখাবো। ম্যাগি ঘিরে হাজারো বিতর্ক, হাজারো ভীতি আশঙ্কা, শেষ পর্যন্ত দেশজোড়া নিষেধাজ্ঞা, আর এরই মাঝে ম্যাগি বিতর্কে জড়িয়ে পড়েছে বলিউডও। आज कदम उठाया है हेल्थ को मजेदार बनाने का। न्यू मैगी हंगरू, बड़ी भूख बड़ी मसाला मैगी। অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, প্রীতি জিন্টা, ম্যাগির বিজ্ঞাপনে সময়ে অসময়ে 2 মিনিটে নুডলস হাজিরের কথা শোনা গিয়েছে এদের প্রত্যেকের মুখেই। এরা প্রত্যেকেই কখনো না কখনো বলেছেন ম্যাগির সঙ্গে তাদের অভিজ্ঞতার কথা। মেরি ম্যাগি 2 মিনিট মে খুশিয়াঁ। বিজ্ঞাপনের পর্দার এই ম্যাগি কাহিনী বিপাকে ফেলেছে এই 3 তারকাকে। এক ব্যক্তির মামলার প্রেক্ষিতে অমিতাভ, মাধুরী, প্রীতির বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ পর্যন্ত দিয়েছে বিহারের একটি আদালত। একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা, যার মধ্যে 420 ধারায় প্রতারণার অভিযোগ পর্যন্ত রয়েছে। আর এই বিতর্কই তুলে দিয়েছে নয়া প্রশ্ন,
প্রতিনিয়ত সাধারণ মানুষকে যে পণ্য ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারকারা, সেই পণ্যের গুণগত মান নিয়ে কি তাদের কোনো দায়বদ্ধতা নেই? এর প্রেক্ষিতে উঠে এসেছে নানা মত। তারকাদের সিংহভাগের বক্তব্য, কোনো পণ্যের বিজ্ঞাপনের আগে কি করে তাদের পক্ষে জানা সম্ভব যে সেটি কি রকম? শোনা গিয়েছে সাফাইয়ের সুরও। অমিতাভ যেমন জানিয়েছেন, তিনি 2 বছর আগে ম্যাগির বিজ্ঞাপন করা বন্ধ করে দিয়েছেন। I have not received any notice. As soon as I will get it, I will put it up to my lawyers and we will fully cooperate with whatever the law says. You know, I stopped endorsing Maggi 2 years ago. I don't endorse Maggi anymore now. প্রীতি আবার 12 বছর আগে ম্যাগির বিজ্ঞাপনের জন্য এখন তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। পাল্টা অনেকে বলেছেন, অমিতাভ বচ্চন যখন বলেন এই তেল মাখুন মাথা ঠান্ডা হবে, তখন বহু দেশবাসী চোখ বন্ধ করে তা বিশ্বাস করে। কিংবা আমির খান যখন বলেন এই অনলাইন শপিং সংস্থা সবচেয়ে ভালো, তখন অনেকেই হয়তো ভাবেন মিস্টার পারফেকশনিস্ট যখন বলছেন তখন নিশ্চয়ই তার গুরুত্ব রয়েছে। তাই তারকাদেরও বিজ্ঞাপনের ক্ষেত্রে কিছুটা সতর্ক হওয়া উচিত। अंकल, इससे 4 हफ्ता में गोरा तो होता है ना? অনেকে আবার সরাসরি প্রশ্ন তুলেছেন সরকারের ভূমিকা নিয়ে। তাদের যুক্তি, সরকার যে পণ্যের বিক্রির অনুমতি দেয় তারকারা তারই বিজ্ঞাপন করেন, তাহলে তাদের দায় কোথায়? দায় তো সরকারের। কোনো পণ্য শরীরের পক্ষে ক্ষতিকারক হলে সরকার কেন বাজারে তা বিক্রি হতে দিচ্ছে? এই প্রেক্ষাপটেই দেশ জুড়ে ম্যাগি নিষিদ্ধ করল কেন্দ্র। আর এরই মাঝে অনেকের মনে উঁকি দিয়েছে একটা প্রশ্ন, সিনেমায় ধূমপানের অংশে আজকাল যেভাবে বিধিবদ্ধ সতর্কীকরণ দেওয়া হয়, তবে কি আগামী দিনে বিজ্ঞাপনের ক্ষেত্রেও তেমনই কিছু দেখতে হবে? দেখতে হবে বিজ্ঞাপনের নিচে ছোট হরফে লেখা পণ্যের গুণগত মানের জন্য তারকা দায়ী নন। এবিপি আনন্দ। সুভাষদা, এই গোটা বিতর্কের কোনো একটা উজ্জ্বল রূপলি রেখা আছে যে আমরা বেশি সচেতন হব বা খাওয়ার আগে? না, আমার মনে হয় দুটো জিনিস। একটা তো সচেতন হব না, আমাদেরকে নিজেদেরকে সেভ করতে হবে, এটা সচেতনতা নয়, বাঁচতে হবে। তো বাঁচার লড়াইটা তো সচেতনতার লড়াই নয়, এটা দুটো আলাদা। আর এই বিজ্ঞাপন নিয়ে এই যে ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সম্পর্কে যে নোটিশ টোটিস হচ্ছে, এটা ফালতু, এটা জাস্ট একটা আমি বলছি সচেতন হওয়া তো পরে, মানে আমি বলছি যে তালিকা দেখা যাচ্ছে যেখানে সব জায়গায় প্রায় ভেজাল মিশছে, খাবে কি মানুষ? সাধারণ ডে টু ডে লাইফটাকে এমন ভাবে নিতে হবে যে জীবনের জন্য, নিজের জন্য, শরীরের জন্য সময় দিতে হবে। ফাস্ট লাইফ লিড করব, আমার লাইফের স্প্যানটাও কিন্তু খুব ফাস্টার স্পিডে যাবে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, এটা ভুললে চলবে না। আমাদের পূর্বপুরুষরা তারা তো একরকম ভাবে জীবন ধারণ করতো, তখন অত উন্নত চিকিৎসা ছিল না, অনেক কিছু ছিল না। ভগবতীবাবু বলছিলেন যে ওর ঠাকুমা এভরিডে চেঞ্জ করে, আজকে লুচি, কালকে পরোটা, কালকে সুজি, তারপরে এভরিডে এরকম করতেন। তো সময় দিতে হবে এবং সেই সময়টা দেওয়া শুধু তার শরীর স্বাস্থ্যের জন্য নয়, ভাবতে হবে। আর পরিকাঠামো এবং ভিজিলেন্সের ক্ষেত্রে উৎপল বাবু বা জয়দেব বাবু যেটা বলছিলেন, পরিকাঠামো মানে আমি বলছি যে আমাদের কি আমরা খাচ্ছি সেটা তো আমাদের যেরকম দেখার দায়, কিন্তু তার বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ এবং রক্ষার দায় তো রাষ্ট্রেরও। আমরা কিছু কাটি, তার দুটো উইং থাকে। একটা যেমন আমাদের সচেতন হতে হবে, আমাদের জীবনকে বুঝতে হবে যে এটা খুব দামি একটাই জীবন, সের জন্য আমরা যেমন সচেতন হব এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনটাকে সেইভাবে আমরা পরিবেশ বান্ধব এবং বেঁচে থাকার মতো করে তুলব। আর তার জন্য কিছু কিছু আইন প্রণয়ন এবং প্রশাসনিক দিক দরকার, কাঁচি, এবং সেই কাঁচিটাকে চালানোর জন্য হাত দরকার। এই তিনটের সমন্বয়ে, ত্রিফলার সমন্বয়ে আমাদের এগিয়ে একেবারেই। আমাদের সময় একেবারে শেষ। আমরা চেষ্টা করলাম যে বিভিন্ন শুধুমাত্র একটা যে প্রোডাক্ট নিষিদ্ধ হয়েছে সেইটাকে ধরে আমাদের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে একটা আলো ফেলার এবং বিশেষজ্ঞদের বক্তব্য নেয়ার, যে কোথায় কিভাবে আমরা নিরাপদ শুধু নয় আরও একটু ভালো থাকার চেষ্টা করতে পারি। নিঃসন্দেহে দেশজোড়া বিতর্ক হচ্ছে, কিন্তু সেই বিতর্কের যে ফল, যে প্রাপ্তিটা আমাদের, সেটা বোধহয় সচেতনতা। আমরা যদি আরেকটু সচেতন হই তাহলে বোধহয় সম্ভাব্য বহু বিপদ এড়াতে পারবো। সবাই ভালো থাকবেন, সপ্তাহান্ত ভালো কাটুক। শুভদিন। Powered by Subhash Bose Institute of Hotel Management, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা।
সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার। NHIT পলিটেকনিক কলেজ দুর্গাপুর, পায়োনিয়ার ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এডুকেশন। এবং গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার ময়শ্চারাইজার নীল, তাই উজ্জ্বল মুসলিম ত্বক।